আল্লাহর কি? আপনার যে জমি আছে জমির প্রমাণ কি? জোরে কোন? আল্লাহ যে আছে তার দলিল হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সবাই পড়া লাগে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ছয় মাসের পেটে রেখে বাবা আব্দুল্লাহ দুনিয়া ছেড়েছে। জোরে বলেন ঠিক কিনা? মা আমিনাকে ডাক দিয়ে বলে আমাদের ঘরে নবী আসবে, কিছু তো মার্কেটিং করা দরকার। বাবা আব্দুল্লাহ সামদেশে গেছে ব্যবসা করতে, আর ফিরে নাই, মারা গেছে। পেটে তখন 6 মাস, পেটের ভিতরে 6 মাস। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী যখন দুনিয়ায় আসলেন, নবীর যখন বয়স 6 বছর হয়ে গেল। তুমি কি জানো মোল্লা আমার নবীর ইতিহাস? এখনো মা আমিনার পেটের ভিতরে আমার নবী আছে, দুনিয়ায় আসে নাই। আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে ডাকলেন, নারায়ে তাকবীর। জিবরাইল রে শোনো, একটা কথা বলে কি, আমার হাবিব তো আর মাত্র কয়েকদিন পরে দুনিয়ায় যাবে। আমার হাবিবের বয়স যখন 12 দিন হবে রে জিবরাইল, তায়েফের একটা মহিলা আমার হাবিবকে নিয়ে লালন পালন করবে। কিন্তু তায়েফ তো বড় গরিব এলাকা, যেমন রংপুর কুড়িগ্রামকে আমরা বলি মঙ্গা এলাকা। তায়েফ তো গরিব এলাকা। জিবরাইল রে, আমি আল্লাহ সব সহ্য করতে পারবো, আমার হাবিবের কষ্ট আমি আল্লাহ সইতে পারবো না, সেই নবীর উম্মত আমরা। জিবরাইল ফেরেশতা বলছে তাহলে কি করতে হবে বলেন? বলে একটা কাজ করো, আমার হাবিব যদি বেজার হয় আমি কষ্ট পাবো। ওই দেশটা তো অভাবিক দেশ, লম্বা 72 মাইল, চওড়া 72 মাইল, আর নিচে 70 গজ, 70 গজ। তোমার 600 পাখা দিয়ে মাটিটা উঠায়ে ফেলো, উঠায়ে ফেলে দাও, নীল দরিয়ার মাটি নিয়ে তায়েফের মাটিতে বসায়ে দাও। আমার হাবিবের খাতিরে কিয়ামত পর্যন্ত আর অভাব হবে না। সেই নবীর উম্মত আমরা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। খবরদার বাবাজি রে, ওয়াজ মানে শোনা নয়, ওয়াজ মানে শুনে আমল করা। এত চিল্লায়ে এই বয়সে এত কষ্ট করে ওয়াজ করে যায়, আর আই সেই যদি দেখি আব্দুর রহমানের ছেলে এমন ঠ্যাং ফাঁক করে দাঁড়ায়, বাবা মনে হয় যেন একবারে অস্ট্রেলিয়ান গরুর বাছুর আর পাছার তল দিয়ে যাবে। কত বছর বলো, কত বছর তোমরা বাঙালি হুজুরকে খাটাইয়ে নিচ্ছ? এত পরিশ্রম করি, তারপরেও যদি এসে দেখি আব্দুর রহমানের বেটা পা ফাঁক করে দাঁড়াইছে, আমার মুখের দিকে তাকাইয়ে কয় নাউজুবিল্লাহ, বক্তা জায়েজ নাই। তোর বাপ জায়েজ করলো, তোর দাদা জায়েজ করলো, আর এখন তুই আইসি বলছিস এই বক্তা জায়েজ নাই। আমি অনুনয় বিনয় করে বলি, বক্তা দরকার নাই, আমার নবী দরকার আছে কিনা? 4 বছর মা হালিমা লালন পালন করলেন। 4 বছর 2 বছর লালন পালন করে নবীকে ফেরত দিলেন। ওই সময় কলেরা বসন্তর বিশাল একটা ভাইরাস নেমে গেল। মা আমিনা বলতেছে, হালিমা গো, আর কিছুদিন কি পোষা যায় না, আমাদের দেশে ভাইরাস, এই যে হাবাইতি ভাইরাস না, বোতলে হাত দেওয়া যায়নি, ভাইরাস আছে। চশমায় হাত দেওয়া যায়নি, ভাইরাস আছে। বাবারে, সব সময় পকেটে কি জানি রাখে। এক জায়গা থেকে আনারস কিনেছি, আনারস কিনেছে আর এরকম করে স্প্রে করতেছেন। কি ব্যাপার বলে, আনারসেও ভাইরাস থাকে। এই ভাইরাস নয়, কলেরা বসন্ত। মা হালিমা নিয়ে গেলেন, আরো 2 বছর, 4 বছর লালন পালন করলেন। মা আমিনা 6 বছর লালন পালন করলেন। এই 2 বছর লালন পালন করলেন, 4 আর 2 কত হয়? 6 বছর বয়স যখন হয়ে গেল, এক পাহাড়ের সাথে ফিটটা লাগাইয়ে নবীজি কাঁদলেন।
এইভাবে পিঠটা লাগাইয়ে কান্দেন, দুই চোখের পানি ঝরে যায়। পথিক জিজ্ঞাসা করে কার ছেলে রে, কার ছেলে? এইভাবে কান্দে। ওর ভিতরে এক পথিক বলতেছে ওই বিধবা আমিনার ছেলে, ওর নাম হলো মোহাম্মদ। বলে কান্দে কেন? বাপের সঙ্গে কান্দে। দৌড়ায় গিয়ে বলতেছে পথিক, আমিনা গো, এত সুন্দর চেহারা, জোরে বলেন মারহাবা। আমার নবী সুন্দর না অসুন্দর? জোরে বলেন। দয়ার নবী নূরের ছবি, নূরের মতো চমকাইতো, আর মুস্কি হাসি হাসলে নবী চন্দ্র সূর্য হার মানত। এত সুন্দর চেহারার ছেলেটা পাহাড়ের সাথে পিঠটা লাগায়ে গালের সাথে হাত দিয়ে কান্দে। মা আমিনা দৌড়ে এসে কোলে নেয়। বলে কি হয়েছে তোমার বাবা? বলো। বলে মা আমার অনেক যন্ত্রণা, অনেক ব্যথা। বলে কে মেরেছে? কে তোমাকে অপমান করেছে? কে তোমাকে থাপ্পড় মেরেছে? কে তোমাকে ধাক্কা করেছে? এই বেটা মোহাম্মদ রে, এই দেশের বড় নেতা তোর দাদা আব্দুল মুতালিব, আমি বাদী হয়ে তোর দাদার কাছে বিচার দিতে চাই। বল বল, কে মারছে তোকে? এই দেশের বড় বিচারক তোর দাদা আব্দুল মুতালিব, আমি বাদী হয়ে বিচার দেব। গলা জড়িয়ে ধরে বলছে মা, ওগো মা, কেউ আমাকে মারে নাই, কেউ আমাকে ধাক্কা মারে নাই, কেউ আমাকে গালি দেয় নাই। বলে কাঁদছিস কেন? বলে মা গো, রাস্তা দিয়ে কিছু মানুষ যখন বাবার কোলে উঠে যায়, বাবা ছেলের গলায় চুমা দেয়, ছেলে বাবার গলায় চুমা দেয়, ওই সময় দেখে আমি তোমার মোহাম্মদ কষ্টে বুকটা ফেটে যায়। যদি বাপের কথা মনে থাকতো তাহলে এখানে এসে বসতো। ওরে এতিম, তোর মার গোরস্থানের জালসা বছরে একবার সবাই এক জায়গায় হও, আর আজকে তোর মার কবর থুয়ে বাজারের মধ্যে জিলাপি কিনা কিনে শুরু করেছিস। ওরে এতিম, মনে রাখিস, কামলা দিয়ে কারোর বাপ মার জন্য দোয়া হয় না। নিজের মা আর নিজের বাবার জন্য নিজেই চোখের পানি ফেলা লাগে কি লাগে না? তাই তাড়াতাড়ি অনুরোধ করে বলছি ভাইয়ারা, এখনো জিলাপির দোকান ছাড়ো, মহিলারা কসমেটিকের দোকান ছাড়ো। বেপরদা হয়ে দেখতেছি তোমরা যে চলাফেরা করছো, তোমাদের জন্যও কবর আছে। জোরে বলেন ঠিক কিনা? যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো মাগো তার মাঝে বিষাইতে, এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত গো মা চিৎকারের ওই চোটেতে। চেয়ারম্যানের সই নিয়ে যাইও, এমপির সই নিয়ে যাইও, এমপির দরখাস্ত নিয়ে যাইও। ওই কবরের মধ্যে কোনো সিগনেচার করা দরখাস্ত চলবে না, কবরের ভিতরে চলবে হলো তোমার আমল নামা। আমার দাওয়াত দেওয়া দরকার, দাওয়াত দিলাম। এখন কে আসলো বা না আসলো তার দরকার নেই। মা আমিনার গলা জড়িয়ে ধরে কান্দে। দাদা আব্দুল মুতালিব জিজ্ঞাসা করছে কাঁদছে কেন? বলে আব্বা, ওর তো বাবা নাই, ও তো এতিম, আপনি আছেন দাদা, একটু আদর করে দেন। দাদা আব্দুল মুতালিব 6 বছরের নবী, কোলে নিয়ে আদর করে। দাদার গলা জড়িয়ে ধরে কান্দে আর কয়, দাদু ভাই যতই আদর করো না কেন, তোমার 1000 বার আদর বাপের একবার আদরের সমান হয় না। কথাটা ঠিক না বেঠিক? ছোট্ট কালে মা বাপ যারো মরে রে, তার মতো দুঃখী নাই রে জগতে। সব ওয়াজ করবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দাদা আব্দুল মুতালিব বললেন, বৌমা আমার একটা হুকুম মানতে হবে। বলে কি? আমাদের যে কাজের মেয়ে উম্মে আইমান, তাকে সঙ্গে করে তুমি একটু আর বাপের কবরের কাছে যাই কবরটা দেখায় আনো।
সুন্দর করে সাজগুজ করে নিয়ে গেলেন বাবার কবরের কাছে গিয়ে নবীজি কান্দে, আব্বু আমি বড় কষ্টে আছি, আমি কি তোমার কোলে জীবনে উঠতে পারবো না? আমি কি জীবনে তোমার গলা জড়ায় ধরতে পারবো না? আমি জীবনে কি তোমার মুখে চুমা দিতে পারবো না? তুমি কি সন্তান বলে আমার গালে একটা চুমা দিবা না? নুরুন আলা নূর, নবী কান্দে জোরে বলেন মারহাবা। মা আমিনা কান্দে, কাজের মেয়ে উম্মে আইমান কান্দে। ভালো করে মনে রাখো, খ্রিস্টানের বাচ্চারা, ইহুদিদের বাচ্চারা, কাফেরের বাচ্চারা, ভালো করে খেয়াল রাখো। আমার নবীর কান্দা দেখে 10 জন ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। জোরে বলেন কয়জন? 10 জন ইহুদি কান্দে। এবার তোমাদের যে পাদরি, তোমাদের যে ধর্মীয় নেতা, আমাদের মাওলানা সাহেব, আমাদের পীর সাহেব, হিন্দুদের ঠাকুর সাহেব, হিন্দুদের গোসাই বাবাজি, আর ওদের হলো পাদরি, এসে বলছে তোমরা কাঁদছো কেন? বলে পাদরি বাবা, এই ছেলেটার চোখের পানি ঝরানো দেখে আমাদের সহ্য হচ্ছে না, তাই কাঁদছি। ভালো করে খেয়াল রাখো, মুসলমানকে যে তোমরা এইভাবে অপমান অপদস্থ করতেছো, খুব খেয়াল করে শোনো। তোমাদের পাদরিকে বলার সাথে সাথে বলছে ছেলেটার নাম মোহাম্মদ নাকি? বলে হ্যাঁ। সঙ্গে কে আসছে? বলছে ওইটা উনার মা। বলে হ্যাঁ, মোহাম্মদের মা, তোমার নাম আমেনা নাকি? কাফেরের গোষ্ঠী ভালো করে শোন তোর পাদরির কথা। বলে হ্যাঁ, আমার নাম আমেনা। ও আমেনা, তোমার স্বামীর নাম আব্দুল্লাহ ছিল নাকি? মা আমিনা ডাক দিয়ে কয় বাবাজি একটা কথা বলবো কি? আমার ছেলেকে তো আপনি কোনোদিন দেখেন নাই, আমার স্বামী তো কয়েক বছর আগে মারা গেছে, আর আমি তো পর্দার ভিতরে থাকি, আপনি সব নামগুলো একটা একটা করে সবগুলো জানেন কেমনে? ওই ইহুদিদের নেতা পাদরি ডাক দিয়ে বলছে লোকালয়ে বলা যাবে না গো আমেনা, একটু আড়ালে চলো। মা আমেনাকে আড়ালে নিয়ে গেলেন। আড়ালে নিয়ে যাওয়ার পরে বলছে বাবা একটু বলেন তো ঘটনাটা কি, কি করে এতগুলো নাম আপনার মুখস্থ হলো? আপনি তো জীবনে দেখেন নাই, আর আমার স্বামী তো মারা গেছে অনেক আগে। এই পাদরি ডাক দিয়ে কই আমেনা গো, আমি তওরাত জবুর ইনজিল কিতাব পড়ে তোমাদের সবার পরিচয় আমি পেয়ে গেছি। তাই নাকি? আমিনা, তুমি আমার মেয়ের থেকেও অনেক বয়সে ছোট, তোমার হাতে পায়ে আমি ধরতে পারি না, যেহেতু তুমি আমার নাতিনের বয়সের। তারপরেও গো আমিনা, একটা কথা বলি মা। বলে আব্বা বলেন। তোমার পা দুখান ধরে বলি মা গো, তোমার ছেলেকে এই জায়গায় রাখা উচিত হবে না, তাড়াতাড়ি ঘরে নিয়ে চলে যাও, তাড়াতাড়ি ঘরে নিয়ে চলে যাও। বলে কেন? কাফের বেঈমানরা টের পেয়েছে আখিরি পয়গম্বরের জন্ম হয়ে গেছে, ওরা তলোয়ার নিয়ে তোমার ছেলেকে জবাই করার জন্য খুঁজতেছে। আমি যদি কাফেরদেরকে বলে দিই, হাজার হাজার টাকা পুরস্কার দিবে আমাকে। তবে মাগো একটা কথা শোনো, টাকার বিনিময়ে এই পবিত্র ছেলেটাকে আমি জবাই করতে পারি না। জোরে বলেন মারহাবা। তোদের নেতা আমার নবীকে কত ইজ্জত দিল, আর তোরা সেই নবীর উম্মতদেরকে ধ্বংস করছিস। এইখান থেকে বাকি সামনের ওয়াজগুলো ইন্টারনেটের কাছে আমার দাবি, আমি যেখানেই যাই তোমরা সেখানেই যাও, আমার ওয়াজ বেশি তোমরা টাকা খাও নাকি? পাই না নাকি? গো টাকা খাও, টাকা পাওয়া যায়। এত কষ্ট করে ওরা আসে, এমনি আসে নাকি? আমাদের ওয়াজগুলো বেচে আর খায়, কিন্তু দুঃখের কথা জীবনে একটা চাও দেয় না আমাকে। তারপরেও দোয়া করি রে ইন্টারনেটের ছেলেরা, কত গরিব মানুষের ছেলে। আমি যাই জাপানি গাড়িতে, আর তোরা এই ঠান্ডার মধ্যে মোটর সাইকেলে, আমি কয়েক পদের তরকারি দিয়ে ভাত খেয়ে ওয়াজ শুরু করি, আর তোরা এই ওয়াজটাকে পৃথিবীতে পৌঁছায় দেওয়ার জন্যে কত কষ্ট করিস। এক টুকরা খেসুরিও তোদেরকে দেয় না, এত কষ্ট করে তোরা চলছিস। আমি যদি সত্যিকারই তোদের বাপের দাদার বয়সী
মানুষ হই। আর আমি যদি 9 বার কাবা জিয়ারত করে থাকি, তোদের গরিবদের জন্য আজকে দোয়া থাকলো। আমার এই ওয়াজগুলো কাফেরদের মধ্যে ছড়াই দিতে হবে, যে ওয়াজ সামনের গুলো করব। আজকের এই জান্নাতের বাগানে হাজির করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসাতে খুশি না বেজার? খুশি হলে আলহামদুলিল্লাহ বলতে অসুবিধা আছে না? চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আমি হেঁটে আসলাম, হাঁটার মতন পরিবেশ নাই, এত ভিড়। বাজারের ভিতরে এত জাম, যুবক যুবতী, ময় মুরব্বী, যুবক, মানুষের অত্যাচারে হাঁটা যাচ্ছে না। কিন্তু মাহফিলে তো আসে নাই না আল্লাহ আনে নাই। তাহলে আমাদেরকে যে বাজার থেকে নিয়ে এসে জান্নাতের বাগানে বসালেন, খুশি না বেজার? সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা যদি কোন মন্ত্রীকে দাওয়াত দেওয়া হতো, র্যাব, পুলিশ, বিডিআর, চকিদার, দফাদার, 6 বাহিনী এখানে হাজির হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এত বড় একটা মাহফিল, সেনাবাহিনী আছে, র্যাব, বিডিআর, পুলিশ আছে। আমরা কি একা আছি? আমাদের সাথে কে আছে? খালেস মিয়াতে যখন এসে মাহফিলে বসে গেলেন, আসমান থেকে কোটি কোটি রহমতের ফেরেশতা নেমে এসে আমাদের পাহারাদার হয়ে যায়। বড় দুঃখ লাগে, হাইরে মাহফিলের চেহারা। বাজারের ভিতরে ভিড়, হাঁটা যায় না। এক মহিলা তো মনে হয় আমাকে ধাক্কা মেরে ফেলেই দিবে, সেরকম ভাব। বন্ধুগণ, এ দুনিয়া দেখতে সুন্দর, মানুষ শুধু মায়ার ঘর। আইসো একা, যাইবা একা, কিসের অহংকার রে বন্ধু, কিসের অহংকার। পৃথিবী যত দূর আছে, কোনদিন ফেসবুক, ইন্টারনেট, পেপার পত্রিকায় দেখলাম না যে খ্রিস্টান ইহুদি মরল। ফেসবুক খুললেই দেখা যায় মুসলমান মরে। এত মার খাওয়ার পরে কি তোমাদের লজ্জা হয় না যে যাই একটু আল্লাহর কাছে কান্নাকাটি করি? ওইভাবে যখন খ্রিস্টানরা, ইহুদিরা মারতে মারতে বাংলাদেশে আসবে, তখন তোমার কোন বাবা বাঁচাবে? লালন ফকিরের দলকে আমরা বলি বাউল, ভণ্ড। কিন্তু ভণ্ডরা কিছু কথা বলে, কথাগুলো বড় মারাত্মক। ডাবের পরে মুগুর পলে, সেদিন গাটের বাবা, মন সহজে কি সই হবা। কোন রং তামাশাই মজেছ? করোনা ভাইরাসের সময় কি বুঝতে পারো নাই তোমার বলে কোনো কেউ নাই? করোনা ভাইরাস হলো বাবার সন্তান দেখতেও গেল না। করোনা ভাইরাসে বাবা মারা গেল, সন্তান জানাজায় গেল না। জানাজায় গেলি না কেন? বলে কেউ জানি বলেছে 6 দিন পর্যন্ত কবরে ভাইরাস থাকে, যার জন্য ভয়ে যায় নাই। চিনে নে তোরা পোনারে, ওরে বুঝমনা, এ সংসারে কেউ নাই আপন জনা।
কার আশাই মজেছ, কার পিড়িতে মজেছ। এই দেশে যদি পিড়িত থাকতো তাহলে 3 ছেলের মা স্বামী ফেলায় দৌড় মারতে পারে না। এই দেশে যদি প্রেম থাকতো 3 ছেলের মাকে ফেলায় স্বামী দৌড় মারতে পারে না। এই দেশে যদি প্রেম থাকতো ভাই ভাই আধা জমি নিয়ে মারামারি করতো না। যেখানেই যাই সেইখানেই বলে হুজুর ফিলিস্তিনিদের জন্য দোয়া করেন। ওরে পাগলের দল, তোরা যদি আড্ডা মারিস মার্কেটে বাজার ঘাটে আড্ডা মারিস, এই কয়জন লোক কাকে নিয়ে মুনাজাত করব তোরাই বল। 4 দোকানে বসে আড্ডা মারিস, ফিলিস্তিনকে মারিয়ে শেষ করে দিল। মাঠে কামলা দিস, এক জায়গায় বসে শুধু ফিলিস্তিনের গল্প। আমরা কয়েকজন হুজুর পাইলেই কয় হুজুর দোয়া করেন। হুজুরের দোয়া কবুল হবে কিনা সেটাও তো কে জানে। আমি হুজুর আমার দোয়া কবুল হইলে তো, একটা লোকের দোয়া কবুল হইলে এলাকা সব পার। সুবহানাল্লাহ। একটা লোকের যদি দোয়া কবুল হয় হাজারো লোক সব পার হয়ে যাবে। কিন্তু সেই একটা লোককে মহাস্থানগড় ইব্রাহিম আদহাম বলখি, বলকের বাদশার ছেলে, রাজা বাদশা ছেড়ে দিয়ে জঙ্গলবাসী হয়ে গেলেন। 36 বছর একজন আল্লাহর ওলির খেদমত করলেন, মক্কা মদিনা জিয়ারত করলেন, মনে করলেন আমি এইবার বাইতুল আকসাতে কিছুদিন কাটাবো। ওই যেটা ফিলিস্তিন দখল করে আছে বাইতুল আকসা। 1 কেজি খেজুর কিনলেন। 1 কেজি খেজুর কেনার পরে নিয়াত করলেন হাঁটতে হাঁটতে যাব, একটা খেজুর খাইয়ে সেহরি করব আর আরেকটা খেজুর খাইয়ে ইফতারি করব। এইভাবে আমি 1 মাস রোজা রাখবো। 1 কেজি খেজুর কিনলেন। খেজুরওয়ালা ওজন করার সময় একটা খেজুর বেশি আসছে। কয়টা? জোরে কোন? ইব্রাহিম আদহাম বলখি ওই খেজুর ফেরত দেন নাই। কয়টা? একটা খেজুর বেশি আসছে। ওইভাবে তিনি রওনা দিলেন হাঁটতে হাঁটতে। একটা খেজুর খেয়ে রোজা রাখে আর একটা খেজুর খেয়ে ইফতারি করে। ভাইরা আমার, চলে গেলেন বাইতুল মুকাদ্দাস মসজিদে। সাধন ভজন করতেছেন, আল্লাহকে পাওয়ার জন্য নিজেকে এত কষ্ট করাচ্ছেন। একটা খেজুর খেয়ে রোজা করা আর একটা খেজুর খেয়ে ইফতারি করা, এটা কি ছোটখাটো ব্যাপার নাকি? জোরে কন। আপনারা কি পারবেন? পাগল আমি তো পারবো না। সেহরির সময় খাসি, গরু, দুধ, কলা, আর ইফতারির সময় মেলা আইটেম না হলে তো আমার আটটাই ভরে না। আর উনি একটা খেজুর খাই ইফতারি করবেন আর একটা খেজুর খাইয়ে কত পরিশ্রম করছে। বাইতুল মুকাদ্দাস মসজিদে ঘুমায় আছেন। স্বপ্নের ভিতরে দেখে 2 ফেরেশতা বলা বলি করে। এক ফেরেশতা বলছে আল্লাহর ওলি ঘুমায় আছে, আর এক ফেরেশতা বলছে উনার আমল নামায় নেকি বন্ধ হয়ে আছে। কেমনে বুঝলেন? এক ফেরেশতা বলছে আল্লাহর ওলি ঘুমায় আছে, আর এক ফেরেশতা বলে ওনার আমল নামায় বেশ কিছুদিন নেকি বন্ধ হয়ে গেছে, নেকি লেখা হয় না। বলে কেন? মক্কা থেকে যখন খেজুর কিনে একটা খেজুর বেশি করে আনলো, উনি তো ফেরত দেয় নাই। এই একটা খেজুরের কারণে আল্লাহ তার আমল নামায় সব নেকি বন্ধ করে দিয়েছে। জ্ঞানী বুঝে ইশারায়, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটায় দিলেও বোঝে না। একটা খেজুর বেশি আসাতে যদি আমল নামায় নেকি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের আমল নামায় একেবারে তালা মেরে চাবি ফেলাইয়ে দিয়েছে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? রাজি আছেন? সত্যি ওয়াজ শুনবেন? আসেন, রাজি আছেন তো?
রাজি যদি থাকেন, মাঝখানে জমিন যে 10 কাঠা ফাঁক রাখছেন, এটা কি মাহফিলের সাইজ হলো? একটা বিদেশি লোক আসলে বলবে যে এটা কোন জাতি লোক রে? চিটাগঙ্গের লোক বেশি ধার্মিক, সিলেটের লোক আরো বেশি ধার্মিক। ওইখানকার বক্তা যদি এসে দেখে তাহলে বলবে এর নাম শাহজাদপুর। একটু আগায় আসেন সবাই পিছন থেকে। পিছনে যারা ওইখান থেকে একেবারে আইল বাইন্ধে রেখেছেন, আইল ভেঙ্গে চলে আসেন। লা ইলাহা, সবাই আসেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন তো, আসতে বললাম, আসলো নাকি? এত সস্তা কথা না, যাওয়ার দরকার। মাহফিলে বসেছি, বক্তার বাপের ভাগ্য ভালো। আবার বক্তার কথা মতো কেন আগাবো? এই হলো বর্তমান জামানা। একটু আগে এসে বসলে, কান্দে কান মিলাই বসলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আজকের মাহফিলের জায়গাটা দেখলে মনে হয় বর্তমান ইসলামের অবস্থা এমনই। একটু আগায় আসেন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াজ শুরু হচ্ছে, প্রধান বক্তা এসে গেছেন, কোনো টেনশন নাই। ওয়াজ কোন দিক দিয়ে শুরু করি একটু খেয়াল করে দেখেন। আমরা সবাই মুসলমান কিনা? বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মুসলমান ধর্মে কোনো বানোয়াট কিছু আছে না? সব আল্লাহর দেওয়া। যেমন কিছুদিন আগে এক ভাইরা, ওনারা ধর্ম করলেন, সুন্দর করে সাজগোজ করালেন, তারপরে 3 দিন না 4 দিন পরে নদীতে ডুবালেন। যদি কোন রকম একটা ওদের মার হাত বের হয়ে থাকে, লাঠি দিয়ে 12 মার হাত ভাঙছে। তারপরে এগুলো একটা জাতির কথা। আর একটা জাতি বলে ঈসা নবী আল্লাহর বেটা। ঈসা নবী, আপনারাই বলেন আল্লাহর কি কোনো ছেলে মেয়ে আছে নাকি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তো বলেই দিলেন। আমি আল্লাহ কারোর ছেলে নয়, কারোর পিতা নয়। আমি আল্লাহ একা একেশ্বর, এর নাম হলো মুসলমান। হাক্কাতু খাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হয়ে এই জায়গায় আসবেন না, এই নিষেধ কার? আল্লাহ। তাহলে মুসলমান জাতি আমরা সবার উপরে না নিচে? চিৎকার করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। এইবার মুসলমানকে যে আল্লাহ কুরআন শরীফ দিলেন, এই কুরআন শরীফ সবার ঊর্ধ্বে না নিচে? ভাইরা আমার, তৌরাত জবর ইনজিল যত কিতাবই থাক না কেন, এই গোরস্থানে যদি সব কিতাব খতম পড়া যায়, নেকি হবে কয়টা? একটাও না। 50,000 লালন গীতি যদি এই গোরস্থানে পড়েন, একখান নেকিও হবে না। ABCD নেকি হবে কয়টা? একটাও না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআন দিলেন, ওযু যদি নাও থাকে, শরীর যদি পাক থাকে, আলিফ লাম মিম নেকি হবে কয়টা? এই সেই কোরআন শরীফ বলেন মারহাবা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম কথাটা কি বক্তার না আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, এই কথাটা বক্তার না আল্লাহর? আল্লাহর যদি হয়ে থাকে, মুসলমান আল্লাহর পছন্দনীয় জাতি। কোরআন হলো আল্লাহর সর্বশ্রেষ্ঠ কিতাব, আমাদেরকে দিলেন। পৃথিবীর ভিতরে যত ধর্ম আছে, আল্লাহ তাআলা আমাদেরকে
ইসলাম ধর্ম দিলেন, যে ধর্মের উপরে আর কোন ধর্মের মাতবরি চলবে না। আমরা সব দিক দিয়ে উপরে না নিচে? এইবার আসেন, আমাদের যে নবী, এই নবী কি অন্য নবীর ছোট নাকি? জোরে কম। আমার নবী কি আমার আপনার মতো নাকি? কিন্তু কিছু দালালরা কয় মুহাম্মদও যা আমিও তা, এ কথা কি মানা যাবে নাকি? এরাই হলো ইসরায়েলের পক্ষে কাজ করে যায় গোপনে গোপনে। এরা মুখে ফিলিস্তিন বললে হবে কি, এদের অন্তরের মধ্যে রয়েছে ইসরায়েলি। কেউ যদি বলে এজিদের কোনো দোষ ছিল না, তাহলে মনে করতে হবে এই মানুষটা হুসাইন মুখে মুখে বলে, অন্তরে আছে এজিদি। আমরা কি এজিদি না হুসাইনি? আরো জোরে বলেন। আমরা হুসাইনি হয়ে মরতে চাই না এজিদি হয়ে মরতে চাই? তাহলে এইবার যারা বলেন মুহাম্মদও যা আমিও তা, তার ভিতরে বাবাজি রাজশাহীতে একটা বক্তা বের হয়েছে, নতুন দেখতেছি, 2-3 বছর হলো। এর নামগন্ধ কোনোদিন শুনি নাই। মনে রাখো বক্তা, তুমি যে বক্তা হয়েছো, ভালো টেবিল থাপড়ানো শুরু করিছো, মানুষকে কেতুকুতু দেওয়া শুরু করিছো। আমি বাঙালি হুজুর যখন বক্তা হয়েছি, তখন তোমার মার বিয়েও হয় না। এই বক্তা আমার মোবাইলের মধ্যে ডাউনলোড করা আছে। চিন্তা করছে, বাবারে হুজুরের এক লাই যদি আমি বক্তা, তাই তো 2টা, আরো 2টা দরকার আছে। আমি রেখে দিয়েছি। ওই বেয়াদব বক্তা বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, তাই জিব্রাইল বলছে নবী আপনি মেসাজ করে আসেন, আপনার মুখে গন্ধ। এটা কি কেউ বিশ্বাস করে? কিন্তু ওই দালালরা বিশ্বাস করে, তার কারণ ওদের মুখে মুহাম্মদ, অন্তরে হলো ইসরাইল। মেশকো সে বেহতের পসিনা, বলেন মারহাবা। আমার নবীর গার ঘাম মেশকো আম্বর থেকে বেহতের, জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি কোন জায়গা দিয়ে হেঁটে গেলে 1/2 ঘন্টা পর্যন্ত কাউকে জিজ্ঞাসা করা লাগে নাই। ওই 1/2 ঘন্টা পর্যন্ত ওই রাস্তায় মেশকো আম্বরের ঘ্রাণ পাওয়া গেছে। সেই নবীর উম্মত আমরা ছোট না বড়? এবার আসেন, ওই রাজশাহীর ওই বেয়াদব বলতেছে কলেমার মধ্যে মুহাম্মদের নাম রাখা শিরকি বেদাতি। আচ্ছা কোন তো দেখি, আর কোথায় যাব? এদিকে রাজনৈতিক একটা অস্থিরতা, ঠিক কিনা? কোন সময় যেন বাংলাদেশে একটা বড় ধরনের বিস্ফোরণ ঘটে যায়। আবার ধর্মনীতি নিয়ে এত বাড়াবাড়ি চলতেছে, কোন মোল্লা যে কোন দিক দিয়ে মাইরে দিচ্ছে ফতোয়া আল্লাহই জানে। আমরা খুব বিপদে আছি, ঠিক কিনা? আজানে শুনি আপনার নাম, আছে নাকি? কলেমায় পড়ি আপনার নাম, আছে নাকি? নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি বলবেন? সালামটা কাকে? রাসূলকে। আর সেই বক্তা ইসরায়েলের টাকা দিয়ে বড় বড় মাদ্রাসা করেছে, 43 বছর ওয়াজের বয়স, এখনো একটা ঠিক মতো গাড়ি কিনতে পারলাম না। আর ওই বক্তা 5 কোটি টাকা দামের গাড়িতে চড়ে বেড়ায়। তারপরে তো টুপির কোনো সাইজ নাই, জুব্বার কোনো সাইজ নাই, কথার কোনো সাইজ নাই, কোরআন শরীফ পড়ে তাও অসহি। এই বক্তা কোথাকার বক্তা? তাদের মাদ্রাসা ভিজিট করে গেল কিছুদিন আগে ইসরায়েলের ইহুদিরা। নাক চোখ মুখ খোলা রাখতে হবে, কোন সময় যেন আপনার ছেলে মেয়ে ধ্বংসের পথে চলে যায়। ভাইয়েরা রে, একদিন বুঝবা এই দেশে আমার মতন বক্তা প্রায় বিদায়ের পথে। আমরা মাত্র কয়েকজন এই বয়সী বক্তা আছি। এখন পর্যন্ত টাকায় আমাদেরকে
আমাদেরকে ইহুদি বানাইতে পারে নাই, গাড়ি বাড়ি দিয়ে আমাদেরকে ইহুদিদের দালাল বানাইতে পারে নাই। আমরা আজীবন নবীর পক্ষে আসিছিলাম, কিয়ামতের মাঠেও নবীর পক্ষে থাকবো কি থাকবো না? বাইরে আমার নবীজি ঘামতেন, সাহাবীরা ঘামগুলো নিয়ে ছোট ছোট বোতলের মধ্যে ঢুকাতেন। নবীজি জিজ্ঞাসা করে, সাহাবীরা রে, এই ঘাম তোমরা বোতলে ঢুকাও কেন? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন থাকবেন না তখন ছেলে মেয়েদের বিয়ে দিব, দামি আতর কিনবো কিভাবে? বলে, আমি ঘামের কথা বলছি, তোমরা আতরের কথা বলছো, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার গার ঘাম আমরা যদি এক ফোঁটা জুব্বার উপরে লাগাই, 40 দিন পর্যন্ত মেশকো আম্বরের ঘ্রাণ আমরা পেয়ে যাই। যখন হাজিরা হজ করতে যান, প্রত্যেকটা স্মৃতি আমার নবীজির এই সব জায়গা দেখলে বড় মনে হয় আমার নবী কত কষ্ট করেছেন। যে সব হাজিরা হজ করতে গেছেন তারা বলেন তো, মক্কা থেকে মদিনা 495 কিলোমিটার রাস্তা, সৌদি আরবের বাদশাহ চওড়া রাস্তা করে দিল হাজিরা যাতে মদিনা জিয়ারতে যাইতে পারে। আমার নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওই দিন কি ওরকম চওড়া রাস্তা ছিল নাকি? কি ছিল জোরে কোন? পাহাড় আর পাহাড়। ওরে কানা দল, এজিদি মুসলমানের দল, ইসরায়েলের দালালের দল, তোরা যে বলিস নবীও যা, আমিও তা ভালো করে বুঝে নে। ওই পাহাড় পর্বতের মধ্যে দিয়ে আমার দয়ার নবী যে মদিনা কোন দিকে চিনতে পারলো, সহি সালামতে চলে গেল। তাহলে আমার নবী আর আমি কোনোদিন এক রকম হতে পারি না। ভাইয়েরা আমার, এইখান থেকে ওয়াজ শুরু হবে, বড় কষ্টের মধ্যে আসি আমরা। তারাবি কেটে 8 রাকাত 12 রাকাত কেটে দিল। আজীবন মহিলারা হাত বাঁধবে এই জায়গায়, তার কারণ ওদের বুক হলো পর্দা। মহিলাদের বুক কি জোরে কোন? বগল কি? পর্দা। যার জন্য আমাদের হলো এইভাবে আর মহিলাদের হলো এইভাবে, বগল ঘুষু করা যাবে না, হাত বাঁধতে হবে বুকের উপরে, তাই পর্দা। মাঝে মধ্যে ইদানিং দেখি কিছু মুসল্লিরা আসছে, ওই সেই প্রোডাকশন আসছে, আইসি কয় আমি এ মালের আবার বাড়ি কোথায়, দেখবেন এরকম এরকম আসছে না? এই পারাবিল খালুয়া জংলার মানুষ রে, আব্দুল হাব্বুল বলি এই দেশে ওয়াজ করেছে, নিজামউদ্দিন ধুলাউড়ি এই দেশে ওয়াজ করেছে, জোরে বলেন ঠিক কিনা? তারপরে কইজুরির আনসারী সাহেব ওয়াজ করেছে। ওই জামানায় তো এত ফেকড়া ছিল না, এই ফেকড়া যখনই আসবে তখন দেখবেন দেশে ধ্বংস ছাড়া এই দেশে কোনোদিন আল্লাহ রহমত দিবে না। ওদের বক্তাগুলো উঠেই সকালবেলায় উঠে আমার নবীর বদনাম করে। একজন যদি কেউ যদি বলে এজিদের কোনো দোষ ছিল না, এজিদের দোষ ছিল না, এজিদ 100 রাকাত নামাজ পড়তো ডেলি, এজিদ কোরআনে হাফেজ ছিল। আহারে, আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনকে জবাই করলো, ইমাম হাসানকে বিষ খাওয়াইলো, এজিদ জবাই না করলে হবে কি? এজিদের অর্ডারে তো এই সব খারাপ কাজগুলি হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আমরা এজিদের দলে না হুসাইনের দলে? এজিদের দলের, হুসাইনের দলের লোকগুলো একটু হাত তুলে আমার মওলাকে দেখান তো জান্নাতের বাগান থেকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি দোয়া করি ভাইয়েরা, খবরদার যেন ভুলবশত আমাদের নবীকে পেয়ে আমরা খুশি না বেজার। দোস্ত আমার মুহাম্মদ রে, আল্লাহ তাআলা বলেন আমার নামের সাথে জড়িত, আর যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইতো, সেই নবীর উম্মত আমরা। লা ইলাহা হলো না, লোক হিসাবে জিকির হলো না, গোরস্থানে মা বাপ শুয়া আছে, জিকিরের আওয়াজ একটু মা শুনুক, বাবা শুনুক। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখি জবানটা কার বন্ধ থাকে আর কার খুলে দেখি। যদি জবানটা বন্ধ থাকে তাহলে মনে করব ইসরায়েলের পক্ষের লোক। একটু সবাই চিৎকার করে পড়ি সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আবার আগাবে কোথায়, কোন সময় আগাতে হবে আমি বুঝবো। সাল্লাল্লাহু ফাআকার রাসূলাহ فضلا وعلا أحد السبل لضلالته جري جري صلى الله محمد صلى الله صلى الله على সাল্লাল্লাহু। আমি কোন নবীকে ছোট করি না, সব নবী আল্লাহর নবী, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু এখন বর্তমানে কিছু দেখতেছি মুসলমান হয়ে ঈসা নবীর পক্ষে চলে গেছে। ভালো করে বলি, ভালো হতে জোরে কর, জানেন তো ভালো হতে। কার কপালকে পুড়াবে সেটা আমাদের দরকার নাই, আমরা আখিরি পয়গম্বরের উম্মত হয়ে কবরে যেতে চাই। কবরেও বলা লাগে মান রব্বুকা ওয়ামান দিনুকা ওয়ামান নবীউকা, কবরেও আছে। আবার লাশের বুকের উপরে হাত দিয়ে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ নাই কোথায়? আর ওই কানার দল বলছে যেখানে রসুল সেখানেই কয় এটা বেদাত। আপনারা কি ওদের পক্ষে যাবেন না নবীজির পক্ষে থাকবেন? ভাইরা আমার, যে সব ঈসা নবীর খ্রিস্টান ইহুদিরা আমার নবীর বিরোধিতা করছেন তাকে বলতে চাই ঈসা আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানি কি মানি না? উনার আম্মা জান মা মরিয়ম পৃথিবীর একজন পবিত্র মানুষ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাইকে মানি, মা আসিয়াকে মানি, কিন্তু ফিরাউনকে মানি না, জোরে বলেন ঠিক কিনা। মা আসিয়া হলো পৃথিবীতে মরণের সময় জান্নাত দেখেই কবরে গেছেন। কিন্তু ভাইরা, ওরা আজকাল বলা ধরেছে তোমাদের নবী তো মরে গেছে আর আমাদের নবী ঈসা নবী চৌঠা আসমানে উঠে আছে, আমাদের নবী মরে নাই, ওনাদের নবী মরে নাই আর আমাদের নবী মরে গেছে, যার জন্য আমাদের নবী কি ছোট হয়ে গেছে নাকি? এই ঈসা নবীর মুরিদানরা ভালো করে শোনো, তোমার নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম ইনজিল কিতাব পড়ে পড়ে বলছেন ওরে শুনে যা, আমার পরে একজন নবী হবে, তার আহম্মদ, আসমানি নাম, জমিনি নাম হবে মুহাম্মদ। সব ওই কলেমা পড়ে মুসলমান হয়ে যাস। তোমরা যে আজকে বলা শুরু করেছো ঈসা নবী বড় নবী, মুহাম্মদ মারা গেছে আর আমাদের নবী মরে নাই, তোমাদের আমি ভালো করে বলছি ইন্টারনেটের মাধ্যমে তোমাদের নবী আসমানে উঠে বসে আছে, তার কারণ তোমাদের নবীকে মেরে ফেলতে গেছিল, তোমরাই মেরে ফেলতে গেছিলা। মেরে ফেলতে গেলে ঈসা নবী একটা ঘরের ভিতরে জানলা দরজা বন্ধ করে দিলেন। জানলা দরজা বন্ধ করে দিয়ে তীর আর বল্লম আর ফালা নিয়ে এসে জানলা খোঁচাতে লাগলো। আল্লাহর কাছে সহযোগিতা চাইলেন, আল্লাহ এই বেঈমানদের থেকে বাঁচাও। এইবার বেঈমানদের থেকে বাঁচানোর জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে উঠায় নিয়ে গেলেন, জোরে বলেন মারহাবা। এইবার ঈসা নবীর মতো একটা চেহারার মানুষ ওই ঘরের মধ্যে বসায় দিয়েছে। আসো আসো, যে লোক জানলা দরজা বন্ধ ভেঙ্গে ঈসা নবীকে মারবে সেই লোককে ঈসা নবীর মতন চেহারা করে দিয়েছে। যাই দেখে ঈসা নবী নাই, উনি চারিদিকে খুঁজে, এবার লোকজন সব ঢুকি বলছে এই মার, বলে আমি না, কিন্তু তুমি কেডা? বলে আমি তো তোমাদের সেনাপতি। বলে তুমি যদি সেনাপতি হো তাহলে ঈসা নবী কই?
এই ঘরের ভিতরে তো ঈসা নবী ছিল, ঈসা নবী করে, কিন্তু ঈসা নবীর চেহারাটা আল্লাহ তাআলা ওই পদের সেনাপতি করে দিয়েছে। বলে আমাকে মাইরো না, আমি তোমাদের সেনাপতি। বলে সেনাপতি যদি হও তাহলে ঈসা নবী কই? ঈসা নবী যদি হও সেনাপতি কই? এমন একটা ফেকড়ার মধ্যে ফেলায় দিয়ে ওই নিজেরাই তাদের ওই লোকটাকে তীর মেরেছে। দেখবেন গাছের সাথে এইভাবে বাইন্ধে একটা তীর মারা ছবি মাঝে মধ্যে ইন্টারনেটে দেয় ওদের ওইটা। এইবার কোন ঈসা বুঝতে পেরেছেন? ওটা হলো বানোয়াট ঈসা। আর আমাদের যিনি মা মরিয়মের ছেলে তিনি চৌথা আসমানে উঠে বসে আছেন। জোরে বলেন মারহাবা। এইবার যদি কেউ বলে, ও মুসলমান ভাইরা, এইবার যদি কেউ বলে আমাদের নবী আসমানে উঠে বসে আছে আর তোমাদের নবী মারা গেছে, আসমানে কোন আসমানে? জোরে কোন, জোরে কোন। খ্রিস্টানরা ফুটানি করে চৌথা আসমানে উঠে বসে আছে। এই খ্রিস্টান ভাইরা, তোমরা যে নাপাক ভাষায় কথা বলা শুরু করেছো, আমি বাঙালি হুজুর অত নাপাক ভাষায় বলতে চাই না। তোমাদের চৌথা আসমানে উঠাইছে মায়ের খাওয়ার ভয়ে, যাতে না মারতে পারে আল্লাহ দয়া করে উঠায় নিয়ে গেছে। আর আমার নবীকে আল্লাহ তাআলা একেবারে স্পেশাল দাওয়াত দিয়ে সারা আসমান, জাহান্নাম, জান্নাত, হাউজে কাউসার, আরশে মুআল্লা, লৌহ মাহফুজ, কত বছর আমার আল্লাহর দাওয়াতে আমার নবী ছিলেন। জোরে বলে কত বছর? চৌথা আসমানে বসে আছে, তাই এত ফুটানি করো। আর আমার নবী স্পেশাল দাওয়াতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। 27 বছর আমার আল্লাহর দাওয়াত খাইছে। একবার খুশি হয়ে বলুন আলহামদুলিল্লাহ, আশ্চর্য হয়ে বলুন সুবহানাল্লাহ। কথা কি কোনো বানোয়াট কথা বলছি নাকি? আরো যুবকরা সামনে এমন দিন আসবে, এমন দিন আসবে তারা ফতুয়া যে কত রকম দিয়ে বেঈমান করবে। ওদের যে গুরু, তার জন্ম হলো মুসলমানকে ধ্বংস করে দেওয়ার। ওই পাঁইতারা গুলো বিভিন্ন ভাবে সরাসিতা আছে, টুপি আছে, জুব্বা আছে, মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু ওদের কথাবার্তা শুনলে মনে হয় যদি ওই মাঠের ভিতরে নিয়ে ন্যাংটা করা যায়, আমার মনে হয় ওই জায়গাটা হাজাম দিয়ে কাটা নাই। এরা সবগুলো মুসলিম জাহানকে ধ্বংস করার জন্য বানোয়াট পাগড়ি, বানোয়াট টুপি লাগাইছে। কয়েকদিন আগে ইন্টারনেটে ধরা পড়েছে এইরকম এক দাড়ি, নামাজ পড়তে পড়তে এখানে কালো। ইন্টারনেট যখন আমি দেখেছি, আপনারাও দেখেছেন। এই লোক বহুদিন ধরে ইমামতি করে আর মানুষকে খ্রিস্টান বানায় দেয়। যখন ধরা পড়ে গেল তখন তাদের পলিসিটা তাদের আলাদা করে ফেললো যে ধরা পড়তে গেলে ওদের মধ্যেই থাকবা, কিন্তু এই সব দলিল দিবা। এইবার রাজশাহীর বক্তা ডাক দিয়ে কয়, দেখেন ইন্টারনেটে আছে কিনা, না থাকলে আব্দুর রহমান, এগুলো তো সব আমার পরিচিত। এদের সামনে আমি জুতার মালা কান্দে দিয়ে বাহিরে মাদি আমার গ্রামের বাড়ি চলে যাব। আমি জীবনে বক্তাগিরি করব না। ওই বেয়াদব বক্তা বলেছে মুহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে, সহিহ হাদিস। আচ্ছা, এই বক্তারা আর মৌলবীরা জান্নাত বেশি বেড়ায় কে? ওর নিজের জান্নাত ঠিক আছে নাকি? খালি জান্নাতে ও যাবে, জাহান্নামে ওর বউ তালাক হয়ে যাবে। আমি বিয়ে করেছি কত কত কিছুর বিনিময়ে, সাক্ষী, উকিল মুকিল দিয়া, আর কয় যে বউ তালাক হয়ে যাবে। এ মোল্লারা বউ তালাক দেওয়ার কন্ট্রাক্টর, মোল্লারা জান্নাত জাহান্নামের কন্ট্রাক্টর, তাই না? বারবার বলতেছে মুহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে, সহিহ হাদিস। আপনারা কি বিশ্বাস করেন? আরো জোরে কোন, আর একবার কোন। যেদিন নবীজিকে মেরাজে নিয়ে গেলেন, আল্লাহ তাআলা কয় জিবরাইল আমার হাবিবকে নিয়ে আইসো, আমার হাবিবের সম্মানে জাহান্নামের আগুন মাফ করে দাও আর জান্নাতকে সাজাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীকে মেরাজে নেওয়ার সময়, যে মা আমিনার বেটা, যে আব্দুল্লাহর বেটাকে মেরাজে নেওয়ার সময় জাহান্নামের আগুন বন্ধ হয়ে যায় আর জান্নাতকে সাজায়, কোন সাহসে ফতোয়া দাও মুহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে? তার কারণ এরা হলো ইসরাইলের ট্যাবলেট খাওয়া বক্তা।
বেশি বাড়াবাড়ি করো না, এই দেশের সরল সোজা মানুষগুলোকে অপমান করে কবরে নিও না। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দলিল। এখন না সামনের গুলো কাফেররা যে উঠে পড়ে লেগেছে, 14 গোষ্ঠী মুহাম্মদের পায়ে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর মারহাবা। মোহাম্মদ যে আসবে উনি জানতেন মক্কার কি বলে মদিনার লোক পাইলেই খালি, মক্কার লোক পাইলেই শুধু খাওয়াতেন, মদিনার লোক পাইলেই খালি খাওয়াতেন। যদি কোনোদিন মুহাম্মদের দেখা পাই, যদি কোনোদিন মুহাম্মদের দেখা পাই। আজকে আমার রাগ হলো একটাই, তোর পাদরির 14 গোষ্ঠী মা আমিনার পা জড়ায় ধরেছে। তোমার ছেলে আখিরি পয়গম্বর, টাকার বিনিময়ে তোমার ছেলেকে আমি অপমান করতে পারি না। আর সেই কাফিরের গোষ্ঠী শুধু মুসলমান গুলোকে গুলি করে মারো। পিপিলিকার পাখা বাড়ে কোন সময়? এখানে এত মাস্টার এত শিক্ষক, পিপিলিকার পাখা বাড়ে। এইবার মুসলমান বলতে পারেন তাহলে তো খ্রিস্টান মরছে না, সব তো মুসলমান মরছে। আল্লাহ তাআলা বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নিশ্চয় তুমি জয়ী হবে। কথাটা কার? এ ভাইরা, আল্লাহ মুসলমানের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু মনে রাখেন, জয় হতে গেলে কিছু ক্ষয় হওয়া লাগে। ৭১-এর যুদ্ধে 30 লক্ষ শহীদ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ স্বাধীন করেছি। ধরে বলেন ঠিক কিনা? 9 মাসের যুদ্ধে সব পলায়ে চলে গেল বাঙালি বীরের জাতি। জোরে বলেন ঠিক কিনা? এইবার আমি পরের ওয়াজগুলো একটু করব বাবা। প্রতি বৎসরই তো আপনি আমাকে পান, প্রতি বৎসর বিভিন্ন নিত্য নতুন বক্তা নিয়ে আসেন। আমাকে নিয়ে আসে কি জন্য জানেন হুজুর? জোরে বলেন ঠিক কিনা? তা আমি যে টাকা আদায় করব, কিন্তু প্রতিদিনের মতন না। আজকে আমাকে যে টাইম দিয়েছে টাকা আদায় করার পরেও ওয়াজ হবে ইনশাআল্লাহ। একটুখানি 20,000, 50,000, 1 লাখ, 1 ডিসিমাইল জমির দাম কত? 1,20,000। মনে কইরেন এটা আপনার কবরের জমি রে। ছেলে মেয়েদের জন্য কত দলিল পরসা বাক্সর মধ্যে তালা মারলা। একটু মরে দেখো কেমনে ওই জমিন নিয়ে ভাইয়ে ভাইয়ে খুন খারাপি করে। তোমার একটু গোরস্থানের জমি মাত্র 1 ডিসিমাইল, 1,20,000। যদি না পারো এখনই ভাইয়ে ভাইয়ে মিটিং করো, বাইরে সব তো জমি জায়গা কিনে পালা দিয়ে ফেললাম, একটুখানি গোরস্থানের জমি বাইনা করে যাই। 10,000, 20,000, 50,000 সব পরে এই কাগজগুলো খবরদার আমাকে দিবেন না। আমি সর্বপ্রথম যে 10 টাকা হাতে করে নিয়ে আসছে মার নামে দিবে, আগে সবগুলো টাকা আগে খুচরাগুলো আদায় করে নি। আমার মাথার পাগড়িটা বিছাইয়ে দিলাম, একটা মানুষও বসে থাকবেন না। আবার যারা 10,000 দিবেন তারা আবার 10 টাকা দিয়ে সাইরেন না। একটা মানুষও কি ব্যাপার এই বছর ভাবি ভালো না দেখতে, একটা মানুষও বসে থাকবে না। ওই যে মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, আর না হয় 2 দিন পর মা বাপ শুবে, আপনিও শুবেন। বাবাজিরা, আমার পাগড়িটা বিছাইয়ে দিলাম, আমার ঘাড়ের পাগড়ি। একটা মানুষও বসে থাকবেন না। যদি 5 টাকার এক কয়েন হয়, তারপর আল্লাহ দানের খাতায় নামটা লিখে বাড়ি যাবেন। বাবারে, এক লোক দেখছি পকেট ছিল ফাঁকা, এখন আবার এইরকম করে বসেছে। খুব তাড়াতাড়ি আসবেন, কিন্তু 50,000, 10,000, 20,000 একটু পরে কিছু মানুষ আসে। কেউ 5,000 দিলে আর 100 টাকা দিতে চায় না, কেউ 10,000 টাকা দিলে আর 1,000 টাকা দিতে চায় না। যার জন্য দেখি বাবাজিরা, ও দুনিয়ার ও পাগলেরা, মার পাগলকে আসো, বাবার পাগলকে আসো, চার দোকানে বউকে বলো 100 টাকা পকেটে দাও, বাজারে যাচ্ছি। আজকে কেন বলো নাই বউরে 500 টাকা পকেটে দাও, আমার মার নামে বাবার নামে দিয়ে আসি। এই দানের বিনিময়ে তোমার মা বাপ জান্নাত পাবে। একটুখানি আসেন। কেউ যদি মনে করেন দেওয়ার ইচ্ছা আছে কিন্তু আমি উঠতে পারবো না, বাবাজিরা তা অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দেন। নারায়ে তাকবীর। এইভাবে যদি কয় গ্রামে
বারাবিল খারুয়া জংলা 2 গ্রামের গোরস্থান রে বাবা। কত দাদা দাদি শুয়ে আছে, নাতিদের মনে নাই, বাবা শুয়ে আছে সন্তানের মনে নাই, রব্বির হামহুমার সাথে খাতির নাই। আজকে দেখায় দাও আল্লাহ, আমরা বারাবিল খারুয়া জংলার মানুষ, বাঙ্গালী হুজুরের পাগড়ির উপরে আমার মার নামে 10টা টাকা হলেও দিলাম, 20টা টাকা হলেও দিলাম, 50টা টাকা হলেও দিলাম। আল্লাহ তুমি কবুল করো। মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে আছে, কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। চিৎকার করে করে সবাই আসেন, একটুখানি দানের হাত বাড়ান বাবাজি। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যায়, আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রয়। জোরে বলেন মারহাবা। সাহাবীরা দান করেছে বাবাজি, একেবারে জীবনের সাথে পাল্লা দিয়ে দান করেছে। কে কার আগে বেশি দান করে, আমরা যতই লেকচার মারি সাহাবীদের মতো দান করতে পারবো না। তারপরে বাবাজি এই জান্নাতের বাগানে পকেট থেকে 50 টাকার একটা নোট হলেও দিয়ে যাবেন ভাইরা। যদি আমি কমিটির কাছে অনুরোধ করে বলছি, যদি বাবাজিরা মহিলা প্যান্ডেল থাকে, একটা রুমাল পাঠিয়ে দেন, ব্যাগ পাঠিয়ে দেন। গেছে মা শাশুড়া, তোমার শাশুড়ি মারা গেছে, তোমার শ্বশুর মারা গেছে, তুমি এতিম, তোমার মা নাই বাবা নাই, তুমি বিধবা, তোমার স্বামী নাই গো মা। আজকে হাজার হাজার মুসল্লি নিয়ে দোয়া করব, আমার দোয়া কবুল হোক বা না হোক। এর ভিতরে এমন একটা মানুষ আছে, ওই হাতের খাতিরে আল্লাহ তাআলা আমাদের সবার ফরিয়াদ কবুল করে ফেলবেন। মাগো, তোমাদের কাছ থেকে যেন আজকে দানের ব্যাগ ফেরত না আসে, তোমাদের কাছ থেকে যেন মাগো দানের গামছা ফেরত না আসে। নারায়ে তাকবীর। সবাই বলেন আমিন। আমিন। আর একবার বলেন আমিন। এইবার বাবাজিরা, অনেক মুনাফিক বলে বাংলাদেশে কোনো ইমানদার নাই, যার জন্য এত গজব। ইমানদার না থাকলে 5 মিনিটও হয় নাই, এত টাকা কে দিল? তাহলে ইমান আছে কি নাই? ইমান আছে কি নাই? কিন্তু ইমান একটু গোলমাল হয়ে যায় সময়তে। বাজার করতে গিয়ে 2 টাকার একটা ফাটা নোট টেপ মারা, বউকে দিয়েছে, বউ বলতেছে এমনি টাকার বড় অভাব, কিন্তু টেপ মারা টাকা কেন? টেপ মারা টাকা। এইবার স্বামী বলতেছে পাঞ্জাবির পকেটে দাও, আগামীকালকে চালায়ে দিব। আগামীকাল কি বার? শুক্রবার। দান বাক্সের মধ্যে ওই টেপ মারা টাকা দিয়ে দিবে। এই হলো আমাদের দানের ব্যাপারটা। কিন্তু আজকে আমি তা বলতে চাই না, আজকে আমি বলতে চাই এমন একটা লোক আছেন 1,20,000 টাকা। প্রাক্তন মেয়র সাহেব, বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু, ছেলে আছে। বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু ভাইয়ের ছেলে আসছে। ভাইরা আমার, সবাইকে আমরা বলার সুযোগ করে দিব ইনশাআল্লাহ, নাকি? কিন্তু বাবাজি রে, আমি যে 1 ডেসিমাইল জমির দাম পাইলাম না, 1,20,000 টাকা মাত্র। কে আছেন? একটা লোককে হাত তুলতে পারেন? আপনি এই হাজার হাজার মানুষের দোয়া নিবেন, একটা 1 ডেসিমাইল জমির হাত দেওয়ার মতো কেউ আসেন নাকি? একটা লোক আসেন। কত জায়গা, কত জমি, চেষ্টা করতেছে, আপনি একটু দোয়া করেন। মিরু ভাই, মিরু ভাই আমার খুব অত্যন্ত কাছের একজন ব্যক্তি। সন্তানকে দিয়ে কিছু টাকা পাঠাই দিয়েছেন, সবাই বলি আমিন। আল্লাহ এই টাকা দানের ভিতরে তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আব্দুল সত্তার মাও নাই, বাবা নাই, 2 জনই মারা গেছে। 5,000 টাকা, জোরে বলেন আমিন। একটু দোয়া করাই লাগে, কিন্তু 1 ডেসিমাইল জমির জন্য একটা লোক হাত কি তোলা যাবে নাকি? একটু সাহস করে বলেন। জমি বিক্রি করে বাবাজি, কোর্ট কাছারি করে সব শেষ করলেন, নিজের বাড়ির জন্য কি করলেন? বলে হুজুর, নিজের বাড়ি মানে ওই পারে তোর বসত বাড়ি রে, এই পারে তোর বাসা। আজরাইল এসে বলবে বাসা খালি করে দাও, ভিসা শেষ। ওই গোরস্থানের জন্য 1 ডেসিমাইল জমি দেখেন তো কেউ আছেন নাকি? আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলি আমিন। আলাল বিদেশি কোন দেশে? বিদেশে বিপাকে যার
ছেলে মারা যায়, পাড়া পড়ছে না জানিতে জানে আগে তার বাপ আর মাই। মালয়েশিয়ার মাটিতে থাকে আলাল 5,000 নাকি 3,000 টাকা দিয়েছেন। দেশের মাটিতে যদি অসুস্থ হয়, মা দেখে, বাবা দেখে, ছেলে মেয়ে দেখে, স্ত্রী পরিবার দেখে। বিদেশের মাটিতে যদি অসুবিধা হয়, দেখবে আলালকে কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আলালের 3,000 টাকা কবুল করে নি, আল্লাহ হেফাজত করে। জোরে কল আমিন। হাজি আব্দুল হক মাস্টার 2008 ছেলে হলো 1500। হাজি সাহেব আছে নাকি? অসুস্থ। আব্বা মা দুইজন অসুস্থ। হাজি আব্দুল ওহাব মাস্টার কই 2,000? 2000 ছেলে 1500। 2,000 আর ছেলে 1500। বাপ রে, গতবার 1,20,000 টাকা নগদ দিয়েছে। জোরে কর মারহাবা। আচ্ছা, আমি কিছুটা বুঝতে পারছি না যে সুন্দর মতন ভদ্রলোক, ওনার বাড়িতে আমি একবার মাহফিল করেছিলাম, একটু হাত তুলে দোয়া করেছিলাম, আল্লাহ হাজি বানাইও। পরে হজ করে আসছে না, না একটু দোয়া করা হবে, তারপরে দোয়াই তো হয়নি। পাঠায় দেবেন, টাকা কি ডাকাতি হয়ে যাচ্ছে নাকি? নারায়ণ তাকবীর। অসুস্থ স্বামী স্ত্রী দুইজনের জন্য দোয়া করি। একটা লোককে দেওয়া যাবে না 1 ডেসিমাইল জমি। কেউ যদি থাকেন, যদি একা সম্ভব না হয়, 2 ভাই মিলে একটুখানি জীবনের জন্য কিছু করে যান। বাবাজি রে, সাহাবায়ে কেরামদের মতো দান আমরা করতে পারবো না। এই জায়গা কত সুন্দর একটা কমপ্লেক্স তৈরি করেছেন, যে জায়গায় মসজিদ আজানের সুর আসে। আজানের সুর গোরস্থানে আসা ভালো না খারাপ? মসজিদেরই পাশে আমার কি কবর দিও ভাই। মসজিদের পাশে কবর দিলে কি হবে? যেন গোর থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পায়। সে মসজিদ বানালেন, তারপরে বানালেন মাদ্রাসা। মাদ্রাসা কেন বানালেন? গোরস্থানের পাশ দিয়ে যখন কোন আল্লাহওয়ালা ব্যক্তি যায়, তখন গোরস্থানবাসী বলে, কে যাও রে পথিক রাস্তা দিয়া হাটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। 24 ঘন্টা কোরআনের আওয়াজ গোরস্থানে পৌঁছতেছে। 24 ঘন্টার ভিতরে 5 বার আজান পৌঁছতেছে। এই সুন্দর জায়গাতে আপনি ঘুমাবেন কেন? 1 ডেসিমাইল জমি দিতে পারবেন না। আপনার পরিবারের তরফ থেকে ভাইদেরকে বোঝান, জীবনে এই টাকা খরচ করে কুটে ঢালছি, এই টাকা পুলিশ না, পুলিশের টাকা নেয় না। ভুল হয়ে গেছে, পুলিশের টাকা নেয় না, বুঝেন না? সিআইডি ডিআইবি গোয়েন্দা সব তো মাহফিলে এসে ঘুরতেছে। মুখ দিয়ে তো ভুল হতেই পারে, যদি কেউ থাকেন। পুলিশে এখন টাকা পয়সা নেয়টাই না। জমি বিক্রি করে সব শেষ করেছেন, হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়েছেন। একটুখানি চিন্তা করেন, কেউ পারেন নাকি? নাসিরউদ্দিন সরকার 5,000 টাকা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। একটা লোক হাত তুলতে পারেন, 5 মণ ধান দিবেন। আপনার মার নামে 1 মণ, বাবার নামে 1 মণ, আপনার দাদা দাদির নামে দুইজনের 2 মণ। কয় মণ হলো? 4 মণ। আর আমার দয়ার নবীর নামে 1 মণ, 5 মণ দেন তো দেখি। একটা লোক, এত সস্তা না বাবা, 5 মণ ধানের কথা। হিন্দু ধর্ম থেকে খদিজা খাতুন মুসলমান হয়েছে, বলেন মারহাবা। আল্লাহ তাআলা যেন এই খদিজা নামটা পছন্দ হয়েছে। ও মা, এই খাদিজা নামটা যখন নবীজির কেউ ছিল না, ওই জবলে নূর পাহাড়ের ভিতরে কোরআনের জন্য বসে থাকতেন, সব দৌড় মারছে। আর মা খদিজা একবার না, 2 বার না, ডেলি কয়েকবার ওই বিশাল পাহাড় ডামায়ে আমার নবীজির খেদমতে উঠতে হয়েছে। আমি দোয়া করি আল্লাহ জান্নাতবাসী করেন। শাহিন সরকার 2000, আল্লাহ কবুল করেন। পলক বিশ্বাস 2000, জমিরউদ্দিন মাস্টারের নামে 1000 টাকা, গ্রাম্য ডাক্তার মনিরুল ইসলাম দাতা, আল্লাহ কবুল করে নেন। নবীর হোসেন 500 টাকা, আল্লাহ কবুল করে নেন। বাবলু পরামানিক 1 মণ ধান। ধানটা এখানে থাকে, দেখি 5 মণ আসে নাকি।
আর দেখি না 5 মণ ধান দেওয়ার মতন চিন্তা করতেছে, বাপরে। কিন্তু যখন আজরাইল এসে চাপ দিবে তখন মনে করবেন আমার ধানের জমি সব নিয়ে দেখ, খবরদার চাপ দিস না। চাপ দেওয়ার আগে 5 মণ ধান দেওয়ার জন্য রেডি হন। 500 টাকা জাহানারা খাতুন, আল্লাহ কবুল করে নাও। রবিউল ইসলাম 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। ফজর আলী পরামানিক 500 টাকা, আল্লাহ কবুল করো। হাসেন মোল্লা 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। একটু আমিন বলতে হয়, একবারে কি মুখ বন্ধ? আমিন বললে আপনারও তো একটু নেকি হবে। জোরে বলেন আমিন। মোহর 800 টাকা, জোরে বলেন আমিন। কি নাম? কি নাম? রহিমা খাতুন একটা গহনা দান করেছে। শিহাব পরামানিক 100 টাকা, দাদার জন্য দোয়া চাই। আর এক ভাই আমার 1000 টাকা। আনোয়ার ইসলাম খোকন, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন তো আল্লাহুম্মা আমিন। মানুষের টেনশন। আল্লাহুম্মা আমিন। আলিম সরকার 1000 টাকা, জোরে বলেন আমিন। সালাম মিস্ত্রি ধান 20 কেজি, নগদ 50 টাকা। কি নাম? 5000, আল্লাহ জানে। হাজী মোসাম্মদ কুলসুমারা, স্বামীর নাম হাজী হযরত আলী নাকি না, স্বামীর নাম হাজী জামশেদ আলী, মৃত। 5000 টাকা, জোরে বলেন আমিন। আর ইউসুফ আলী 1000 টাকা, জোরে বলেন আমিন। আমিন বলতে ভুল করেন না ভাই, এ বড় কষ্টের দান। লালচান 1000 টাকা, আল্লাহ কবুল করো। তসলিম 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা। 600 টাকা আব্দুর রাজ্জাক, আল্লাহ কবুল করে নাও। রাজা পরামানিক 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। তারপরে করিম বিশ্বাস 1000 টাকা, দুর্ঘটনায় অসুস্থ। এ বাবাজি, ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালাকে। অসুস্থ অবস্থায় 1000 টাকা দান করেছেন, আল্লাহ সুস্থ করে দেন। হাজী মোহাম্মদ বাতেন পরামানিক 700 টাকা, আল্লাহ কবুল করেন। তারপরে ভাইরা আউয়াল ভুইয়া নগদ 2000 টাকা, বাকি 3000, তাহলে কত হয়? জোরে কোন তো একটু, কত হয়? হিসাবও ভুল হয়ে গেছে নাকি? কত হয়? অন্য গ্রামের লোক দিয়েছে নলুয়া। ফাতেমা খাতুন 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। তারপরে আলম মোল্লা 20 কেজি ধান। তারপরে করফুল পরামানিক 1 মণ ধান, আল্লাহ কবুল করে নিও। তারপরে 20 কেজি ধান আরেকজন, আল্লাহ কবুল করে নিও। মাহাবুর 20 কেজি ধান, আল্লাহ কবুল করে নিও। তারপরে কুরবান আলী 20 কেজি ধান, আল্লাহ কবুল করো। এবার ধানের অবস্থা ভালো না নাকি? আলমগীর 20 কেজি ধান, আল্লাহ কবুল করে নিও। নাজাব আলী সর্দার 1 মণ ধান, আল্লাহ কবুল করে নিও। মোল্লাপাড়ার দুধ সমিতির তরফ থেকে নারায়ে তাকবীর। আল্লাহ বাথানগুলোকে তুমি হেফাজত করো, জোরে বলেন আমিন। এটা কেডা? আব্দুর রাজ্জাক মোল্লা 5000 টাকা। কুন্ডা মরে তো যাওয়াই লাগবে, জোরে বলেন ঠিক কিনা? 5000 টাকা দিয়ে কেন 1 ডেসিমাইল জমি কি দেওয়া যায় না নাকি? জানে যায় ইজি। নারায়ে তাকবীর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর। আরো 5000 আব্দুর রাজ্জাক ভাই আমার 10,000 টাকা, জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। হানেফ আলী সরকার 1 মণ ধান, আল্লাহ একটা সালাম সরকার 720 টাকা, উসমান সরকার 3000 টাকা। তারপরে জোরে বলেন আমিন। আব্দুল জলিল 20 কেজি ধান, জোরে বলেন আমিন। বাচ্চুমুল্লাহ 20 কেজি ধান, জোরে বলেন আমিন। 2 বস্তা সিমেন্ট দিয়েছে এরশাদ ভুঁইয়া, জোরে কোন আমিন। আনসার আলী খা 20 কেজি ধান। আলমগীর খা 1000 টাকা। 1 বস্তা সিমেন্ট দিয়েছেন উসমান গনি। সুজন পরামানিক দিয়েছে 2 বস্তা সিমেন্ট। ইব্রাহিম সরকার দিয়েছে 20 কেজি ধান। তারপরে হোসেন পরামানিক দিল 3
বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। 2000 টাকা মোহর কাজদে কবুল করো। ইসমাইল খা 20 কেজি ধান আল্লাহ কবুল করো। 1 বস্তা সিমেন্ট মাজেদ সরকার আল্লাহ কবুল করো। ফটিক পরামানিক 20 কেজি ধান আল্লাহ কবুল করো। সুকসান পরামানিক 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। জুয়েল মন্ডল 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। বাবলু মোল্লা 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও। ডাক্তার এসাহার 2000 নারায়ণ। আরে বাবা, আপনাদের দেশে আসছে যখন প্রথম তখন একটা চুল দাড়ি পাকেনি, আর এখন আস্তে আস্তে বৃদ্ধ হয়ে গেছে। আমি যদি সাইডে দিই আপনারা ধরে নারায়ণ। 500 টাকা আমার গরিব ভাই দান করেছে ডাক্তার মোহাম্মদ ইসাহাক। মৃত মনসের আলী 2000 টাকা জোরে কোন আমিন। তারপরে জাহিদ হাসান মোল্লা 1000 টাকা আল্লাহ তাআলা কবুল করেন। নওশের সরকার 1000 টাকা আল্লাহ কবুল করে নেন। তারপরে আমার এক ভাই ইনাম জামাত সরকার 1000 টাকা আল্লাহ কবুল করে নেন। জাহানারা খাতুন 200 টাকা আল্লাহ কবুল করে নেন। হাজি বক্কার সর্দার 5000 টাকা নগদ বেটা বিটিকে হজ করাইও জোরে কোন আমিন। হাজি নজরুল ইসলাম 5000 টাকা জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পিতা আলহাজ মোহাম্মদ আবু জাফর সর্দার, আবু জাফরের পরিবারের পক্ষ হইতে কবরস্থান মসজিদ মাদ্রাসায় দান করলেন 20,000 টাকা। আমি তো সেই কথাই বলছি যে পরিবারকে বলেন যে মরে তো যাওয়াই লাগবে, মরে তো যাওয়াই লাগবে, তারপরে 1 ডিসিমাইল জমি দিয়ে দিই। বাপের খুব অবদান ছিল, 20,000 টাকা দিয়েছে। নারায়ণ তাকবীর। দেখি তো আরেকটু জোরে হয় নাকি, আরো মনে হয় জোর আছে। নারায়ণ তাকবীর। আল কোরআনের আলো। এই বীর যেটা বলবো সেটা একটু জোরে বলেন। এই বীর যেটা বলবো সেটা একটু জোরে বলেন। সারা বিশ্বের মুসলমান, আরেকবার, সারা বিশ্বের মুসলমান একেবারে দুনিয়ায় যদি মিথ্যা স্লোগান থাকে, এই একটা স্লোগান। তার কারণ জীবনে কোনোদিন মুসলমান এক জায়গায় হবে না। সরমুনাই আলারা কয় আমরা অরিজিনাল ইসলাম, আমাদের দলে আইসো। তাবলিগ জামাত মনে করে আমরা অরিজিনাল, আমাদের দলে আইসো। পীরের দল মনে করে মুরিদ না হলে হবে না। জামাত ইসলাম মনে করে আমরাই অরিজিনাল দল। না ভাই, বিএনপি জামাত আমি কারোর বিরুদ্ধে পক্ষে বলি না। কোরআন আমাদের সবার জন্য, জোরে বলেন ঠিক কিনা। দিরাজ পরামানিক 1000, শামসুল হক 500 টাকা, রজব পরামানিক 1000 টাকা, সাব্বির 1000 টাকা জোরে কোন আমিন। 3000 টাকা মহিবুল হাসান পারভেজ আল্লাহ কবুল করে নাও। রফিকুল আব্দুর রহমান মিস্ত্রি 20 কেজি ধানের ডাকই, সবাই বলেন আমিন। এইবার 500 টাকা আবু মুসা, বাকি 1000 টাকা, সর্বমোট 1500 টাকা আল্লাহ কবুল করে নাও। বাবু খা 1000 টাকা আল্লাহ কবুল করে নিও। তারপরে ভাইয়ের আমার বন্ধুরা, খবরদার আজকে 1050 টাকা শাহিন পরামানিক। তারপরে ভাইয়ের আমার হাজি আব্দুল জলিল বিডিআর, হাজি আব্দুল জলিল বিডিআর 1000 টাকা, সবাই বলেন আমিন। জুলফিকার সর্দার 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি আল্লাহ কবুল করে নাও। ভাইয়ের আমার এটা সাজাদপুরের লোকের জন্য বাকি না, নগদে ধরা যায়। খোকন 200 টাকা নগদ, 300 টাকা বাকি আল্লাহ কবুল করে নাও। আব্দুল আজিজ পরামানিক 2000 টাকা জোরে বলেন আমিন। জানুমুল্লাহ 3000 মারা গেছে, আল্লাহ তাআলা সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও। এই এখন 1000 বন্ধু বাড়ির পাশে ইসলাম দুলাল 5 মণ দান আপনি চাইছেন, 5 মণ দান আপনি জোরে বলেন আমি, আর একবার বলেন আমি। 5 মণ ধান চাইছিলাম তো কিছু কিছু লোক মনে করে ধান কি বাঙালি হুজুরের বাপের নাকি।
আমি একবার 30 মণ ধান চাইছিলাম মাদ্রাসায়, খারুয়া জুমলা মাদ্রাসায়। হাজি সাহেবটা মনে হয় মারা গেছে। কি একটা হাজি জানেন, ওই যে বাচ্চা কাচ্চা হতো না, মসিবর হাজি বলছে লেন দিলাম, নারায়ে তাকবীর। আজকে 5 মণ ধান নাজমুল ইসলাম দুলাল, মাও নাই বাবাও নাই, বাবার নাম ছিল জাকির হোসেন। 5 মণ ধান। এই দোয়াটা খবরদার আমি না করা পর্যন্ত কাগজটা সরাবেন না। আমার আত্মাটা ভরে গেল যে 5 মণ ধান দেওয়া লোক এই জায়গাতেও আছে, কিন্তু দেব না। মকদম সরকার 1000 টাকা 40 কেজি ধান ধরে বলেন আমিন। আসের সরকার 20 কেজি ধান ধরে বলেন আমিন। বাবলু সরকার 1000 টাকা 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। সাংবাদিক আমিনুল ইসলাম 2000 টাকা আল্লাহ কবুল করে নাও। নজরুল ভুইয়া 20 কেজি ধান আল্লাহ কবুল করে নাও। 20 কেজি ধান আলম বিশ্বাস আল্লাহ কবুল করে নাও। নান্নু পরামানিক 1000 টাকা। সানোয়ার বিশ্বাস মাঠ পাড়ায় 6000 টাকা। আবার কোন যাইতে 10,000 ভাই আছে নাকি? 6000 কে একবারে 1000 কমই দাও, 5000 দাও, আর না 10,000 দাও। কই সেই মানুষটা কই? সানোয়ার ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। সানোয়ার কই? সানোয়ার বিদেশে। মকবুল বিশ্বাস ভাই আছেন নাকি? যদি বিদেশে থাকে রে ভাই, আমরা দোয়া করব আল্লাহ তাআলা আপনাকে কোটি কোটি টাকা দেখায় কবরে নেবেন। ভাইরা 6,000 টাকা দিয়েছেন, আমরা বেজার না, কিন্তু আর 4,000 টাকা দিয়ে 10,000 টাকা পুরা করে দিলে আমরা দোয়া করি আল্লাহ আপনাকে ধন দৌলতে মালিক বানায় দেবেন। কুল্লা এরা মান্নান সর্দার 1000 টাকা জোরে কোন আমিন। লতিফ সর্দার 1000 টাকা জোরে বলেন আমিন। আব্দুল আলিম কুন্ডা, আব্দুল আলিম নারায়ে তাকবীর। 2000 টাকা যে আব্দুল আলিম বলেছিলেন, এজিদের কি বলে, এজিদের দালাল ছিল না, ইসরায়েলের দালাল ছিল না। আব্দুল আলিম বলতেন মন ভমরা মজলি না তুই রাসূল নামের রসে। আব্দুল আলিম 2000 জোরে বলেন আমিন। আব্দুল সালাম 500 টাকা, আরো জোরে বলেন আমিন। আব্দুল রাজ্জাক 110 টাকা আল্লাহ কবুল করে নাও, গরিবের টাকা। জয়দার খাঁ 500 টাকা, 2টা নাকফুল আল্লাহ কবুল করে নাও। তারপরে জয়দার খাঁ 500 টাকা আল্লাহ কবুল করে নাও। তুতা সরকার 1 মণ ধান, একটা ধান। আচ্ছা 5 মণ ধান তো পাইছি, ওখানে আছে, আমার মনটা জোড়ায় গেছে। আমি দোয়া করবো আল্লাহ যেন আপনাকে হজ করাই, প্রাণ ঢালা দোয়া করব। আমি মরার আগেই যেন শুনতে পাই আপনি হাজির হয়ে গেছেন। বলেন একটা লোক আর 5 মণ ধান দেওয়ার মতন দাঁড়ায় যান। আমি একটা লোক চাই, আর বেশি না, একটা লোক 5 মণ ধান চাই। বলেন কে আছেন? মজনু সরকার 500 টাকা, 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নিও। তারপরে হাসেন হাজি 500 টাকা আল্লাহ কবুল করো, রোজি রোজগার বাড়াইয়ে দাও, হায়াত বাড়াইয়ে দাও। হাজি ফজর আলী খান 500 টাকা আল্লাহ কবুল করে নিও। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। জোরে বলেন মারহাবা। কি নাম? আব্দুল জলিল পরামানিক 500 টাকা, 2টা নাকফুল আছে, শহীদা নাকফুল 2টা 200 টাকা আল্লাহ কবুল করে নাও। রোজি রোজগার বাড়াইয়ে দাও, মান সম্মান হেফাজত কইরো। তাসিম মোল্লা 1000 টাকা আল্লাহ কবুল করে নিও। মিজানুর রহমান 1000 টাকা, আসমানি বালা জমিনে বালা সমস্ত বালা মুসিবত উঠায় নিও। জোরে বলেন আমিন। ছেলে মেয়েকে দুধে ভাতে খাওয়াইও। জয়নাল সরকার 500 টাকা আল্লাহ কবুল করে নিও। আই আল্লাহ তোমার বান্দাদের দানের উপরে তুমি খুশি হয়ে যাও। সূর্য 500 টাকা আল্লাহ কবুল করে নিও। 2টা লোক 2 মণ করে হাত তোলেন তো। 2 মণ ধান, মান নামে 1 মণ, বাপের নামে 1 মণ, হাত তোলেন তো। 2টা লোক মাত্র 2 মণ।
কত ধান যখন আপনি গুলাই তোলেন তখন কি আপনার মার কথা মনে পড়ে না? আপনার বাবার কথা মনে পড়ে না? মাকে দেন 1 মণ, বাবাকে দেন 1 মণ। একটা লোক দাঁড়িয়ে যান এই জান্নাতের বাগানে, হুজুর গো আমি 2 মণ ধান আমার মা বাপকে দিলাম, সেই লোকটাকে না দেখি। সাকাত পরামানিকের মেয়ে 500 টাকা আল্লাহ কবুল করে নিও। গোলাম 500 টাকা আল্লাহ কবুল করে নিও। 500 টাকা হালিমা আল্লাহ কবুল করে নিও। আব্দুর রশিদ সর্দার 500 টাকা আল্লাহ কবুল করে নিও। বাড়াবিল মধ্যপাড়া দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি 2000 টাকা আল্লাহ কবুল করে নিও। মাবুদ গো এই শাহজাদপুরের মানুষ, এই শাহজাদপুরের মানুষ কিছু গরু লালন পালন করে, একটা মুরগি আর 200 টাকা আল্লাহ কবুল করো। আজিদ 1000 টাকা, হামেদ মোল্লা 500 টাকা, গনি মোল্লা 500 টাকা, আবির 500 টাকা, তারপরে রফাদা আহমদ 500 টাকা আল্লাহ কবুল করে নিও। 500 টাকা নাজমুল ইসলাম আল্লাহ কবুল করে নিও। এলাহি পরামানিক 500 টাকা আল্লাহ কবুল করে নিও। শেফালি 500 টাকা আল্লাহ কবুল করে নিও। কামাল 500 টাকা আল্লাহ কবুল করে নিও। 200 টাকা রোজা খাতুন নাকি আল্লাহ জানে, রোজা খাতুন 200 টাকা 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নিও। নায়েব আলী 1000 টাকা আল্লাহ কবুল করে নিও। হাফিজ সরকার 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। একটা ধানে 70টি করে নেকি মা বাবার আমল নামায় দিও। শাহান আলী মোল্লা 500 টাকা, বাবা অসুস্থ বাবার জন্য দোয়া চাই আল্লাহ সুস্থ বানাইয়ে দিও। ওহাব মোল্লা 1 মণ ধান আল্লাহ কবুল করে নিও। এই দেখেন বেদের ফকির, এই বেদের ফকির এখানে আছে? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি বলেছি 2 মণ করে, মাকে 1 মণ দাও, বাবাকে 1 মণ দাও। বেদের ফকির কেবল একটা পাওয়া গেল। আল্লাহ ধনে জনে মালে সব সময় বরকত দিও বেদের ফকিরকে, জোরে বলেন আমিন। মনোয়ারা খাতুন 500 টাকা আল্লাহ কবুল করে নিও। রিজাম ফকির 1000 টাকা আল্লাহ কবুল করে নিও। মর্তুজ 500 টাকা আল্লাহ কবুল করে নিও। আয়াত বাড়াইয়ে দিও, রুজি রোজগার বাড়াইয়ে দিও, বেকারত্বের অভিশাপ থেকে তুমি বাঁচায় নিও। মুসলিম উদ্দিন 500 টাকা আল্লাহ কবুল করে নিও। তারপরে জীবন পরামানিক 500 টাকা, মতিন ফকির 1000 টাকা, আয়ুব আলী পুলিশ 1000 টাকা আল্লাহ। তকবীরটা জোরে হবে না আসতে হবে? জোরে কর। অনেক সময় মা বোনেরা কি কয় জানেন, এত লোকের দোয়া হয়, আরে বাঙালি হুজুর আমাদের দোয়াটা করে না। 14,000 কত? 14,550 কারা দিয়েছেন জোরে? ডিম বেচা টাকা, মুরগি পোষা টাকা, ছাগল বেচা টাকা, 500 বাড়ি খাওয়ার টাকা 14,000-এরও বেশি। নারায়ে তাকবীর। 14,950। এইবার সালাম 2 ভাই, সানা সরকার, মোহাম্মদ সালাম সরকার, মোহাম্মদ গিয়াস উদ্দিন সরকার, সরকার পাড়া 1000 টাকা বাকি, 1000 টাকা নগদ। মোসাম্মদ জরিনা খাতুন 100 টাকা দিয়েছেন। 1000 টাকা। কি নাম ভাই? আব্দুল মান্নান সরকার 1000 টাকা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নূর মোহাম্মদ 500 টাকা, জোরে বলেন আমিন। নূর বক্স সর্দার 500 টাকা, জোরে বলেন আমিন। বুলবুল পরামানিক 500 টাকা, জোরে বলেন আমিন। কিরে ভাই, বেদের ফকির ছাড়া কি আর কারোর ঘরে ধান নাই? আমার জন্য তো চাই নাই, আপনার মা বাপের জন্য চাইছি। বলে হুজুর আপনার মা, আমার মা বাপ তো মরে গেছে, ধান কি তারা খাবে নাকি? নিশ্চয়ই তারা খায়, সদকায়ে জারিয়া বলা হয়। একটা ধানে আজ থেকে কিয়ামত পর্যন্ত যে নেকি বন্ধ হবে না, নেকি দিতেই থাকবে, তাকে বলা হয় সদকায়ে জারিয়া। ফকির পাড়ার 1000 টাকা, জোরে বলেন আমিন। খলিলুর রহমান 1000 টাকা, জোরে বলেন আমিন। 1 মণ ধান আর 100 টাকা দুলাল সরকার, আল্লাহ কবুল করো। আব্দুস সামাদ
500 টাকা আল্লাহ কবুল করো। আব্দুল আলিম 100 টাকা আর 400 টাকা, মোট 500 টাকা। নাকের ফুল দিল কেনা জানি না, গিয়াস সরকারের স্ত্রী নাকের ফুল একটা, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ হেফাজত করো, ইমানের সাথে রাখো। 20 কেজি ধান আর 500 টাকা আল্লাহ কবুল করে নিও। একটা একটা ধানে 70টি করে নাকি মা বাপের আমল নামায় দিও। আব্দুল মতিন সরকার অধ্যক্ষ 1000 টাকা আল্লাহ কবুল করে নিও। মরিয়ম খাতুন 500 টাকা আল্লাহ কবুল করে নিও। ফয়েজ আলী সর্দার 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। আব্দুল হাই 1000 টাকা আল্লাহ কবুল করে নিও। আব্দুল মান্নান সর্দার 1000 টাকা আল্লাহ কবুল করে নিও। আলতাফ বিশ্বাস 1500 টাকা আল্লাহ কবুল করো। রতন পরামানিক 500 টাকা আল্লাহ কবুল করো। হাসান আলী 1000 টাকা 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নিও। সাইদুল সরকার 1000 টাকা আর বাকি 500 টাকা। আর ধান হলো 1 মণ, দুধ হলো 10 লিটার। এই একটা কায়দা মতো দান করেছে। টাকা দিল, ধান দিল, আবার দুধও দিল। আল্লাহ কিয়ামতের মাঠে মা বাবাকে হাউজে কাউসার পান করাইয়ে দিও। নামিদা খাতুন 500 টাকা। তারপরে বুলবুল সর্দার অসুস্থ 500 টাকা আল্লাহ কবুল করে নিও। সাহিদ বিশ্বাস 500 টাকা আল্লাহ কবুল করে নিও। কাশিম সরকার 500 টাকা আল্লাহ কবুল করে নিও। হেসান বিশ্বাস 1000 টাকা আল্লাহ কবুল করে নিও। ইসলাম 500 টাকা আল্লাহ কবুল করে নিও। জামাল ব্যাপারী 1000 টাকা আল্লাহ কবুল করে নিও। হামু সরকার 1000 টাকা আল্লাহ কবুল করে নিও। হাসেন আলী পরামানিক 1 মণ ধান 1 বস্তা সিমেন্ট আল্লাহ, আর একজন 200 টাকা নগদ আল্লাহ কবুল করে নিও। জোসনা খাতুন 100 টাকা। খারুয়া জুমলা আয়েজ খা 1000 টাকা। মোখলেসুর রহমান সরকার 1000 টাকা। 500 টাকা। দাদা দাদি শ্বশুর মারা গেছে, সবাইকে জান্নাত দিও। তফিজ বিশ্বাস 1000 টাকা আল্লাহ কবুল করে নিও। আল হাজালি 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নিও। একটা মহিলা 150 টাকা আল্লাহ কবুল করো। আব্দুল করিম 500 টাকা আল্লাহ কবুল করে নিও। শাকিল আহমদ 200 টাকা আল্লাহ কবুল করে নিও। সাগর বিশ্বাস 1000 টাকা আল্লাহ কবুল করে নিও। চাঁদ বানু 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নিও। আব্দুল মতিন পরামানিক 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। রুহুল আমিন 1 মণ ধান আল্লাহ কবুল করে নিও। মাওলা কবুল করে নিও। এ গরিবদের ধান টাকা সিমেন্ট আল্লাহ কবুল করে নিও। মফিজ পরামানিক 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নিও। কালু ফকির 40 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। বাবলু মাস্টার 500 টাকা আল্লাহ কবুল করে নিও। শামসুল পরামানিক 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নিও। এইবার ভাইয়ের আমার জুবাইর সরকার 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নিও। আব্দুল সামাদ 1 বস্তা সিমেন্ট 100 টাকা। তারপরে হামিদ ভুইয়া 500 টাকা। তারপরে 10 কেজি ধান হানিফ আল্লাহ কবুল করে নিও। আব্দুল গফুর 500 টাকা আল্লাহ কবুল করে নিও। শহীদ সরকার 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। ফজলুল হক 1 মণ ধান আল্লাহ তাআলা কবুল করে নিও। সঞ্জিদা সরকার 500 টাকা আল্লাহ কবুল করে নিও। খারুয়া জুমলা দুধ সমিতি 1000 টাকা আল্লাহ কবুল করে নিও। মকবুল সরকার 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নিও। মোসাম্মদ জোসমা খাতুন 500 টাকা আল্লাহ কবুল করে নিও। সাইদ বিশ্বাস 100 টাকা আল্লাহ কবুল করে নিও। ইসান পরামানিক 500 টাকা আল্লাহ কবুল করে নিও। জীবন পরামানিক 300 টাকা আল্লাহ কবুল করে নিও। 500 টাকা আল্লাহ কবুল করে নিও। তারপরে বাবাজি জীবন পরামানিক 300 টাকা লেখা কেন? 500 বলছেন কেন? আরেকজন 500। জোসনা 500 টাকা আল্লাহ কবুল করে নিও। মোহাম্মদ আব্দুল হাকিম 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নৌশাদ বিশ্বাস প্রবাসী, নৌশাদ বিশ্বাস প্রবাসী নগদ 5 আর বাকি 5, মোট 10,000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে নিও। 20 কেজি ধান ইমান পরামানিক রুজি রোজগার বাড়িয়ে দিও। ভাত ছেলে মেয়েদের ভাতে কাপড়ে কষ্ট দিও না। 5000 এটা বলা হয়েছে। কলম বিশ্বাস 2000 টাকা আল্লাহ কবুল করে নিও। আফসার মাস্টার 20 কেজি ধান 100 টাকা নগদ আল্লাহ কবুল করে নিও। মান্নান পরামানিক 500 টাকা আল্লাহ কবুল করো। ইঞ্জিনিয়ার মেরাজ আহমেদ সাদ্দাম 200 টাকা আল্লাহ কবুল করে নিও। সোহেল রানা 100 টাকা আল্লাহ কবুল করে নিও।
রওশন আলী প্রফেসর ও তার পরিবার মিলে 6,000। মোহাম্মদ রওশন আলী প্রফেসর ও তার পরিবার মিলে 6,000 টাকা দান করেছে। আল্লাহ কবুল করে নিও। আলহাজ এলাহি বক্স ইনার বড় ছেলে 5,000 টাকা। আমি সবগুলো একসাথে হাত তুলে দোয়া করব বাবাজি, কারোর দোয়া বাদ যাবে না। যখন আপনি নিয়াত করেছেন আল্লাহর কাছে, এত কষ্ট করে যদি দান করেন আমরা কেন দোয়া করব না? মুসলিম পরামানিক বাকি 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। 20 কেজি ধান নৌশদ পরামানিক আল্লাহ কবুল করে নিও। রাজু আহমেদ 2 মণ ধান। নারায়ে তাকবীর। 2 মণ ধান কেবল আসা শুরু হলো। আসাদুল রাজমিস্ত্রি 1,000 টাকা আল্লাহ কবুল করে নিও। ভাইমারা দুগ্ধ উৎপাদন সমিতি 1,000 টাকা আল্লাহ কবুল করে নিও। রহম আলী বিশ্বাস 500 টাকা আল্লাহ কবুল করে নিও। বাবু পরামানিক 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নিও। আব্দুল বারি 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। আনোয়ার 1 মণ ধান আল্লাহ কবুল করো। মামুন বিশ্বাস বাকি 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। লাভু মোল্লা 1 মণ ধান আল্লাহ কবুল করে নিও। মোস্তফা সরকার 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নিও। শরীফুল ইসলাম 2,000 টাকা আল্লাহ কবুল করে নিও। মুক্তার হোসেন 20 কেজি ধান আল্লাহ কবুল করো। ইসাক আলী খা 20 কেজি ধান আল্লাহ কবুল করো। আব্দুল লতিফ আব্দুল লতিফ 1 মণ ধান আল্লাহ কবুল করে নিও। জামাত মোল্লা 1 মণ ধান আল্লাহ কবুল করে নিও। ফটিক পরামানিক 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। মুকুল পরামানিক 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। নূর ইসলাম ফকির 3 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নিও। আনসার আলী বিশ্বাস 10 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। আলাউদ্দিন 20 কেজি ধান 100 টাকা নাকি বুঝলাম না, 100 টাকা আল্লাহ কবুল করে নিও। নৌশাদ আলী পরামানিক 500 টাকা 1 বস্তা সিমেন্ট। শাহিন পরামানিক 1,000 টাকা প্রবাসে থাকে। আবুল কালাম 20 কেজি ধান 100 টাকা আল্লাহ কবুল করে নিও। নূর আবেদিন দর্জি 500 টাকা আল্লাহ কবুল করে নিও। তারপরে হবি পরামানিক 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। নূর ইসলাম সরকার 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। রহিম পরামানিক 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। মর্তজা আলী 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। সাবের হোসেন 1,000 টাকা আল্লাহ কবুল করে নিও। মফিজ 500 টাকা আল্লাহ কবুল করে নিও। আব্দুল রাজ্জাক মোল্লা 5,000 টাকা আল্লাহ কবুল করে নিও। আব্দুল গফুর মোল্লা 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। নাজমুল হোসেন 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। এর মধ্যে একটা চলে গেছে। তারপরে রহিম সরকার 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। মানিক খান 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। আক্তার মোল্লা 40 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। নজরুল মোল্লা 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। মনসুর মোল্লা 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। ফজর মোল্লা 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। শহীদ পরামানিক 1 মণ ধান আল্লাহ কবুল করে নিও। নুরউদ্দিন বিশ্বাস 1 মণ ধান আল্লাহ কবুল করে নিও। আব্দুল সালাম ফকির 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। রজব আলী 2 মণ ধান আল্লাহ কবুল করে নিও। আব্দুল রশিদ 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। সোহেল রানা 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। রৌশন পরামানিক 1 মণ ধান আল্লাহ তাআলা কবুল করে নিও। 10 ধান 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নিও। রেজিয়া 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নিও। আরেক গরিব মানুষ 10 কেজি ধান দিছে আল্লাহ কবুল করে নিও। জাহিদ ইসলাম 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নিও। কাউসার ফকির শিমুলপাড়া 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। তারপরে মাঝে মধ্যে কিছু লেখা একেবারে ডাক্তারি লেখা। আগের নাকি আশের নাকি এরাই পড়তে পারছেন, আমি বলবো কি করে। 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। মুয়াজ্জেম হোসেন 1,000 টাকা আল্লাহ কবুল করে নিও। মুজিবুর রহমান 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। আনোয়ার মোল্লা 500 টাকা আল্লাহ কবুল করে নিও। রাজু হোসেন 1,000 টাকা আল্লাহ কবুল করে নিও। তারপরে সবির মোল্লা 40 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। রুহুল বিশ্বাস 1,000 টাকা আল্লাহ কবুল করে নিও। 40 কেজি ধান মুকুল মোল্লা আল্লাহ কবুল করে নিও। আলাউদ্দিন 10 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। আব্দুল জব্বার 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নিও। খোরশেদ আলম 10 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। আক্তার সরকার 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। আব্দুল সাত্তার পরামানিক 1 মণ ধান আল্লাহ কবুল করে নিও। সাহেব আলী 20 কেজি ধান আল্লাহ
কবুল করে নিও। হোসেন সরকার 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। হাজী ফজলুল হক 2 মণ ধান আল্লাহ কবুল করে নিও। রমজান আলী ফকির 20 কেজি ধান 10 কেজি দুধ আল্লাহ কবুল করে নিও। আব্দুল জলিলের মা 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নিও। হাই মোল্লা 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নিও। শহীদ মোল্লা 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নিও। কবির মোল্লা 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। জয়নাল পরামানিক 10 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। কুলসুম 10 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। জাহেরা খাতুন 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। সাত্তার মন্ডল 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। ফটিক 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। আব্দুল হাকিম 1 মণ ধান আল্লাহ কবুল করে নিও। বাশার খান 1 মণ ধান আল্লাহ কবুল করে নিও। বাচ্চু খান 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। আমির হামজা 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। মুন্না ফকির 500 টাকা আল্লাহ কবুল করে নিও। বাবু খা 1000 টাকা আল্লাহ কবুল করে নিও। সাব্বির 1000 টাকা আল্লাহ কবুল করে নিও। আব্দুল সালাম 500 আল্লাহ কবুল করে নিও। হাজী আব্দুল জলিল 1000 টাকা আল্লাহ কবুল করে নিও। শাহিন পরামানিক 1050 টাকা আল্লাহ কবুল করে নিও। সিদ্দিক আলী মন্ডল নারায়ে তাকবীর 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। মসজিদ পরামানিক 2000 টাকা আল্লাহ কবুল করে নিও। মৌলানা ফরদ মৌলানা মোয়াল্লিম 5000 টাকা। আব্দুল মজিদ পরামানিক নগদ 100 টাকা 40 কেজি ধান। শফিকুল 500 টাকা। আলহাজ ফরহাদ মৌলানা নারায়ে তাকবীর। হাজের মুআল্লিম মনের মধ্যে বলছে আরো 5000 টাকা চাই, কিন্তু মুআল্লিমের ব্যাপারটা আবার কেমন তা কেমনে জানি। ভালো নেই? ভালো জোরে কোন ভালো? সবাই বলেন ভালো। সবাই যদি বলে ভালো, আল্লাহ যেন ভালো করে, তাহলে আরো 5000 টাকা এখানে লিখে দেন, যাহাই হবে ও আল্লাহ দেবে। হ্যাঁ 10000 মারহাবা। নারায়ে তাকবীর। এটা অসুস্থ, দোয়া করেন। কোন মায়ের সন্তান কোটি কোটি টাকা ব্যাংকে, একবার হজ খুব নসিবে হয় না। আর মৌলানা ফরহাদ ভাই যে কতবার করছেন হজ? আল্লাহ 33 বার ওমরা। আরে বাবরে কে জাতা ব্যাপার লাগে। 33 বার আর কি চাও ভাই? এই ধরনের সন্তান কোটিতে একটা মা পেটে রাখে। 10,000 টাকা জোরে বলেন আমিন। মোহাম্মদ আলী 1000 টাকা জোরে কোন আমিন। 20 কেজি ধান হামিদ সরকার জোরে কোন আমিন। হুমায়ুন 20 কেজি ধান জোরে কোন আমিন। তারপরে শামসাদ 500 টাকা আল্লাহ কবুল করো। আব্বাস আলী 600 টাকা আল্লাহ কবুল করো। আব্দুল মান্নান 1 মণ ধান আল্লাহ কবুল করো। আলমগীর হোসেন 1000 টাকা আল্লাহ কবুল করো। নারায়ে তাকবীর। আর জোরে বলে নারায়ে তাকবীর। আব্দুর রাজ্জাক মোল্লা 1 বস্তা সিমেন্ট। আব্দুর রহিম পরামানিক 3000 টাকা জোরে কোন আমিন। বাবু পরামানিক 500 টাকা জোরে বলেন আমিন। হাজী মোহাম্মদ জাহিনাল ফকির 40 কেজি ধান জোরে কোন আমিন। রইস উদ্দিন 1 মণ ধান জোরে বলেন আমিন। মালিক পরামানিক 1 মণ ধান জোরে বলেন আমিন। মুক্তার পরামানিক 2 বস্তা সিমেন্ট জোরে বলেন আমিন। 1500 টাকা দিয়েছে আকসে। আরেকজন 600। নারায়ে তাকবীর। বাবাজি রে 5 মণ ধান চাইছিলাম, 5 মণ পাইলাম, 2 মণ পাইলাম, 1 মণ পাইলাম। হাজার হাজার টাকাও দিলেন, কিন্তু 1 ডেসিমাইল জমির দাম কত? 1,20,000। একার দ্বারাই সম্ভব হবে না। দেখি এটা কাগজ লেখেন তো। কাগজে আমি যেটা বলছি মাত্র 2000 টাকা করে, অত একা সম্ভব না হলেও 1 নম্বরে কেউ বলেন তো যে হুজুর আমি তো সম্ভব না, কিন্তু কবরের জমি আমি 2000 টাকা দিলাম। এইভাবে 50 জন দিলে 1 ডেসিমাইল জমি হবে। বলেন তো কে আছেন? সর্বপ্রথম ওই গোরস্থানের জায়গার জন্য মাত্র 2,000 টাকা একটা লোক সর্বপ্রথমে হাত বাড়াইয়ে দেন। সর্বপ্রথম হাতখানা। সাহাবীদের মতো আমরা দান করতে পারবো না, এটাও জানি। সাহাবায়ে কেরাম যেভাবে দান করতে আমরা পারবো না, কিন্তু 1,20,000 টাকা 1 ডেসিমাইল জমিন। বলেন তো সর্বপ্রথম 2,000 টাকা একটা লোক শরীক হন যে হুজুর ইনশাআল্লাহ আমি গরিব না, আমার কিছু ছিল না, জমি জায়গা আল্লাহ দিয়েছে, ছট করে হাতখানা উঠান। এমন একটা টাইম দাও তো শোনা হাত খান।
ডাক্তার মোহাম্মদ মঈনুল হক। নারায়ে তাকবীর। 1 ডিসিমাইল জমিনের জন্য ডাক্তার মোহাম্মদ মঈনুল হক 2000 টাকা দান করলো। হাজারো মুসল্লিদের মধ্যে সর্বপ্রথম জমি কেনার টাকাদার ডাক্তার মঈনুল হক 2000 টাকা। আমি প্রাণ থেকে দোয়া করব আল্লাহ যেন কবুল করে নেন। 2 নম্বরে কে আছেন? একটা লোককে হাত বাড়ানো যাবে নাকি? নামটা শুধু বলেন। কি নাম? কি নাম? ইসলাম পরামানিক 2 নম্বরে। নারায়ে তাকবীর। লিখতেছে কে? আল্লাহ তাআলা যেন অসুখ না দেয়, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা মৃত্যুর 1 সেকেন্ড আগা পর্যন্ত যেন মসজিদে যাওয়ার তৌফিক দেয়, জোরে বলেন আমিন। আল্লাহ আজকে জমিন কেনার জন্য যারা 2000 টাকা করে দিল, তাদের যেন জীবনে একবার হলেও হজ করাও, জোরে বলেন আমিন। জাহিদুল ইসলাম, আলহাজ জাহিদুল ইসলাম 2000 টাকা। 3 জন হলো ভাই 1000 নগদ আর 1000 বাকি। রওশন প্রফেসরের ভাই 2000। নারায়ে তাকবীর। 4 নম্বর হলো 5 নম্বর হারাইও না। তার কারণ বাবাজি কাফনের পকেট নাই রে, যে কিছু নিয়ে যাবা আল্লাহর ওয়াস্তে। 1 ডিসিমাইল জমিনের দাম 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর একটা লোক হাত তোলেন যে হুজুর। কি নাম? নুরাল পরামানিক একটা 2000 টাকা। 6 নম্বর হলো। 7 নম্বরে সিরিয়াল একটু আসেন। এমন একটা টাইমে মোহাম্মদ আব্দুর রহমান পিতা মৃত আলহাজ ফয়েজউদ্দিন পরামানিক বাড়াবিল 10,000 টাকা নগদ, আরো 10,000 টাকা বাকি। তাহলে কত হয়? মনের মধ্যে বলতেছে আর 5,000 টাকা লেখি, কিন্তু লজ্জা করতেছে। লিখবো? সবাই বলে নারায়ে তাকবীর। আব্বা আপনারা তো সবাই বলছেন আব্দুর রহমানের 5,000 টাকা লেখেন, তাহলে আপনি 2,000 টাকা লেখেন না কেন? ও হাতখানা তোলেন তো। 8 নম্বর কে আছেন? একটা লোক। এমন একটা টাইম রে বেটা, সারা বাংলার মানুষ জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেল, একটা দরজা বন্ধ হয় নাই, সেটা আমার মাওলার রহমতের দরজা। এমন সময় হাত তুলি। আমি এখনো মোনাজাত করি নাই, কিন্তু সবগুলো আমি বাকি রাখছি, আমি দোয়া করব। 8 নম্বরে মাত্র 2,000 টাকা জমি কেনার জন্য কে দিবেন? হাতখানা আমার মাওলাকে দেখাইয়া দেন। আব্দুর রহমান বিশ্বাস নাকি? নারায়ে তাকবীর। আব্দুর রহমান ভাই কোন দায়িত্বে আছে? সভাপতি। মারহাবা কর, জোরে কোন মারহাবা। আমাদের দেশের সভাপতি হলেই সেক্রেটারি হয়। সেক্রেটারি আছে নাকি? লালন বলো জল পিপাসায় রে, কাছে থাকতে নদী মেঘনা। আমার পাশে সেক্রেটারি বসা আছে, কিন্তু বাবাজি জোর জুলুম করলে হবে না। সেক্রেটারি কমিটির মধ্যে রাখলে কিন্তু সবার অবস্থা একরকম নয়, যার জন্য চাপ দেওয়া যাবে না। তারপরেও সভাপতি যা দেয় এই জায়গাতেই লেখা হবে। সভাপতি আর সেক্রেটারি এক জায়গায় লেখা থাক। জমিনের জন্য 25,000 টাকা আব্দুর রহমান ভাই। এখানে সেক্রেটারির কথাটা কিছু একটু লিখে রাখেন। উনি ইমান থেকে ভক্তি করে যা দেয় আলহামদুলিল্লাহ। 5টা টাকা দিলেও আমরা খুশি আছি, কিন্তু যা দেয় একবারে কোনো জোর জুলুম নাই। নারায়ে তাকবীর। ওই দিকে আছে 7 দুগুণে 14,000, আর এই দিকে উনি দিলেন 2,000। 14 2 কত হয়? জোরে কম। 16 আর আব্দুর রহমানের 25 কত হয়? 5 দিন নগদ 500 টাকা দিয়েছে, 1500 টাকা বাকি থাক। কত হয়েছে? 41। জোরে বলেন মারহাবা। 41,000। 2,000 1,500 লেখেন, 500 টাকা নগদ দিয়েছে। নারায়ে তাকবীর।
যে দেশের মানুষ 41,000 টাকা দিয়ে জমি বাইনা করতে পারে রে, সেই দেশের মানুষ আর মাত্র কয় টাকা দিতে পারে কি পারে না? এইবার 10টা লোক 1,000 টাকা করে হাত বাড়ান, 41,000 টাকার সাথে যোগ দিয়ে দিই। তার কারণ এমনও মানুষ আছে মনটা চাই দান করতে কিন্তু উপায় নাই, এমনও মানুষ আছে মন চাই কিন্তু ধন দৌলত নাই। বলেন তো কে আছেন? এই 41,000 আর 1,000 টাকা দিয়ে 42,000 করার কেউ আছেন নাকি? সবার সহযোগিতায় 1 ডেসিমাইল জমি হয়ে যাক। আল্লাহ তোমার একজন গরিব বান্দা 500 টাকা তুমি কবুল করে, কি বাবা কি এত লোকের মধ্যে 1,000 টাকা দেওয়ার মতো না একটু জমি কেনার জন্য? 1,000 টাকা করে দিলাম তাও দিচ্ছেন না। এশার আলী সরকার 2 বস্তা সিমেন্ট, কি নাম? কি নাম? আক্কেল পরামানিক, নারায়ে তাকবীর। 1,000 টাকা 500 নগদ, 500 বাকি, 1,000 আর 41 কত হয়? জোরে কম। 42 যদি হয়, এই সেক্রেটারির 2 কি যোগ করবেন না? ওটা তো ওই যে যারা যারা দিয়েছে তাদের সাথে রহমানের যোগ হয়েছে। সেক্রেটারির 2,000 দিয়ে 42 আর 2 হলো 44। আর একটা লোক হাত বাড়ান যে হুজুর 45,000 আমি পুরা করে দিলাম 1,000 টাকা দিয়ে। ভাইরা আমার, বন্ধুরা, নাম বলার দরকার নাই। আমার একটা ভাই জমি কেনার জন্য 1,000 টাকা দিল। 44 আর 1 কত হয়? আরো জোরে বলেন। এইবার সবগুলো নিয়ে একটু দোয়া করতে চাই। আপনারা রাজি আছেন নাকি? আমাদের দেশে কিছু কিছু মোল্লা বাইর হয়েছে, একেবারে মোনাজাতের কপাল পুড়ে গেছে। ওরা বলছে নবীজি জীবনে মোনাজাত করেনি, আর কোথায় গিয়ে দাঁড়াবো? মোনাজাত নাই, মিলাদ নাই, দরুদ নাই, তারপরে কবর জিয়ারত নাই। সেদিন আবার বলছে মিনহা খলাকনাকুম, বলা এটা পাকা বেদাত। তারপরে আরেক বেয়াদব বলতেছে সামি আল্লাহু লিমান হামিদা, বলা আরেক গুনাহ। কোথায় যাব? আক্কেল আলিম, এটা বলা হয়েছে। আল্লাহ তাআলা কবুল করেন। বলেন এখন মোনাজাত করব। এই সব দানগুলো নিয়ে ধানের দোয়া বাকি আছে, সিমেন্টের দোয়া বাকি আছে, টাকার দোয়া বাকি আছে। একটা লোক হাত বাড়ান, উস্তাদের মায়ের, উস্তাদের মায়ের একটা লোক হাত তোলেন। 45,000 টাকা হয়েছে, আর একটা লোক হাত তুললে 46,000 টাকা হবে। কোন দরদি আছো গো? টাকা পকেটে করে থাকলেও হবে না যদি আল্লাহ নসিবের দানের খাতায় নাম না লেখায়। বলেন কি নাম? মকবুল হোসেন 1,000 টাকা। জোরে বলেন আমিন। এই ভাই একটা কথা কই, এই যে আমরা গাদি গাদি টাকা তুলে দিয়ে যাই, নিয়ে যাই কেডা? ক্যাশিয়ার নাকি বলেন? আপনাদের দেশে কি কয়? ক্যাশিয়ার দিয়েছে, ক্যাশিয়ার আগেই দিয়েছে। কি বলবো? আল্লাহ তাআলা কবুল করেন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, মকবুল হোসেন 1,000 টাকা দিল। টাকা হলো কত? জোরে কম। কত? 45, 46। এত ভুল হলে হবে নাকি? 46,000 টাকা হলো। 50,000 টাকা যদি জমিনের জন্য না হয় কেমন হলো? আর মাত্র 3টা লোক। এই 3টা লোকের মধ্যে সর্বপ্রথম 1,000 টাকা কার উঠবে? আল্লাহ যেন ওই হাতখানা আমার নবীর হাতে হাত দিয়ে জান্নাতবাসী করেন। জয় না নাকি? এটা কি?